ওকে, সো আমি হচ্ছে মিড টার্মের আগে আপনাদের ক্লাসে অলরেডি কিছু মানে রুট ফাইন্ডিং অ্যালগোরিদমের একটা মানে 4.1-এর কিছু পার্ট আমি দেখাইছিলাম। সো অ্যাজ ইউ নো অলরেডি যে আমরা মানে আমি একটু রিক্যাপ করি। ইন্টারভাল বাইসেকশন মেথডটা আসলে কি করে আমার মানে চ্যাপ্টার 4টা আসলে কি আমাদের নন লিনিয়ার ইকুয়েশনসের উপর, রাইট? নন লিনিয়ার ইকুয়েশনসের উপর। তো এখানে আমরা আসলে কি করি, আমাদের নন লিনিয়ার ইকুয়েশন যেগুলো সেগুলো রুট বের করি চ্যাপ্টার 4-এর ক্ষেত্রে আর কি। ওকে, সো রুট আমরা বের করার টেকনিক্স অনেকগুলো দেখব, অ্যান্ড এটার মধ্যে আমাদের তিনটা অলরেডি টেকনিক নিয়ে কথা বলা হয়েছে, রাইট? একটা হচ্ছে ইন্টারভাল বাইসেকশন, আরেকটা দেখবো আমরা নিউটন মেথড, আরেকটা হচ্ছে সেকেন্ড মেথড। এই তিনটা মেথড আমরা দেখবো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো এইটাতে আসলে কি করা হয়েছিল যে আমাদের এরকম একটা গিভেন ইন্টারভাল থাকে, ধরেন এরকমভাবে একটা গ্রাফ পাস করতেছে। হ্যাঁ, এটা আমার ইন্টারভালটা, এটা হচ্ছে এ, এটা আমার বি। হ্যাঁ, দিস ইজ মাই ইন্টারভাল। সো আমি এটাকে এ নট বলবো, এটাকে বি নট বলি, রাইট? আমার গিভেন ইন্টারভাল হচ্ছে এ আর বি। সো প্রথম ইটারেশনে এটাকে আমি এ নট এবং বি নট বলি। আমাদের ফার্স্ট কাজটা কি হয়? ফার্স্ট কাজটা হয় এম নটের ভ্যালু বের করা, রাইট? অ্যান্ড এম নট কি হয়? এ নট প্লাস বি নট ডিভাইডেড বাই টু, রাইট? অ্যান্ড ধরেন এটার মিড পয়েন্ট, মানে এই দুইটা ইন্টারভালের মিড পয়েন্ট হচ্ছে এটা, রাইট? মিড পয়েন্ট হচ্ছে এম নট এটা। এখন আমার রুট বের করতে হবে কি এই পয়েন্টটা, রাইট? এই পয়েন্টটাকে আমি কি বলি? এক্স স্টার বলি। হ্যাঁ, অরিজিনাল রুটটা বলি আর কি, রাইট? তো এখন এই যে এম নট মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে আমাদের দেখতে হবে যেটা, সেটা হচ্ছে যে এই মিড পয়েন্টে উই হ্যাভ টু ফাইন্ড দি ইন্টারভাল এ নট থেকে বি নট। অ্যান্ড আমরা দেখবো যে এই মিড পয়েন্টের সাপেক্ষে মানে ইন্টারভালটা যেটা থাকবে সেই ইন্টারভালটাকে আমি লেফটে নিব নাকি রাইটে নিব। ঠিক আছে, সো লুকিং ইন টু দিস গ্রাফ ইউ গাইস নো দ্যাট এখানে ইন্টারভালটা আমাদের রাইটে নেওয়ার লাগবে, রাইট? বাট এটা বুঝার উপায়টা কি? এটা বুঝার উপায়টা আমাদের একটা কন্ডিশন চালাই, রাইট? সো সেটা কি করি যে ইফ এফ অফ এ নট ইন্টু এফ অফ এম নট, এই জিনিসটা আমরা মাল্টিপ্লাই করি। হ্যাঁ, ফাংশনটা যেটা দেওয়া থাকবে এটা তো আমার গিভেন ফাংশন, রাইট? এফ অফ এক্স। এই ফাংশনের জায়গা, এই ফাংশনে আমরা এ নট এবং এম নটের ভ্যালু বসাই দিই। একটা জিনিস নোটিস করেন, এই যে কারেন্ট সিনারিওতে এফ অফ এ নট এটা কি আমার, এটা একটা পজিটিভ ভ্যালু দিবে, রাইট? আবার এফ অফ এম নট কি এই পয়েন্টটা, রাইট? এটাও কি একটা পজিটিভ ভ্যালু। সো দুইটাই যখন পজিটিভ তখন আমার ইন্টারভালটা কই হবে? রাইটে শিফট হবে। ইন্টারভাল রাইটে শিফট হওয়া মানে আমার পরের ইটারেশন, ধরেন এটা হচ্ছে ইটারেশন 1, পরের ইটারেশন যেটা ইটারেশন 2, এখানে আমার আপডেটেড ইন্টারভ্যালে আমার নতুন যে এ ওয়ানের ভ্যালু, এ ওয়ানটা হবে আমার এই এম নটের জায়গায়, আর বি ওয়ানটা আমার এটাই থাকবে, বি নটের জায়গাতেই থাকবে। ঠিক আছে, এটা আমার স্যার আপডেটেড ইন্টারভাল। হ্যাঁ, কি বলেন? স্যার এ নট আর বি নটটা স্যার পজিটিভ, স্যার এই দুটো মানে পজিটিভ কেন একটু বলবেন আরেকবার একবার? পজিটিভ কারণ আমি যখন এটা এফ অফ এ নট যখন আমি বের করব, এফ ফাংশনের ভিতরে আমি এ নটের ভ্যালু যখন বসাবো তখন আমার এটা ওয়াই অ্যাক্সিসের ভ্যালু দিবে, এটা তো আমার ওয়াই অ্যাক্সিস, রাইট? সো ওয়াই অ্যাক্সিসে আমার এই ভ্যালুটা কি পজিটিভ আসতেছে না, রাইট? সিমিলারলি এফ অফ এম নট আমি যখন বের করব, এফ অফ এম নট এখানে কোথাও হবে, রাইট? এই যে এখানে, রাইট? এটাও তো পজিটিভ জায়গায় যাচ্ছে। সো দুইটাই আমার পজিটিভ আসতেছে। ঠিক আছে, এখানে কিন্তু ফাংশনের ভিতরে আমি বসাচ্ছি আর কি, হ্যাঁ, ইন্টারভ্যালের ভ্যালুটা। ঠিক আছে, ওকে স্যার। হুম। সো এইটা আমার করার পরে আমাদের তিনটা সিনারিও হতে পারে। একটা হতে পারে যে যে এফ অফ আচ্ছা, একটা হতে পারে যে এটা মাল্টিপ্লাই করে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে, ফাইনাল অ্যান্সার আসবে পজিটিভ, রাইট? সো পজিটিভ কি, যে এখানে যখন দুইটাই পজিটিভ, দুইটা পজিটিভ মানে দুইটাকে মাল্টিপ্লাই করলেও অ্যান্সারটা পজিটিভ দিবে। সো পজিটিভ আসলে এটার আমরা কি দেখলাম? পজিটিভ আসা মানে যে আওয়ার রুট লাইজ অন দ্য রাইট, রাইট? মানে রাইটে লাই করে। সো রাইটে যখন লাই করবে তখন আমাদের কি করতে হবে? নতুন ইন্টারভাল এ ওয়ান, এ ওয়ানটা হয়ে যাবে কত? এ ওয়ানটা হয়ে যাবে আমার এম নট, রাইট? মিড পয়েন্টটা হয়ে যাবে আমার, এ ওয়ানটাকে আমি শিফট করে নিয়ে যাব মিড পয়েন্টের জায়গায়, রাইট? আর বি ওয়ান মানে আমার নতুন ইন্টারভালে যে আপডেটেড কে ইয়ের ভ্যালুটা,
বি এর ভ্যালুটা সেটা আমার কি থাকবে, বি ওয়ানটা হবে হচ্ছে বি নটই থাকবে, আগের বি থাকবে, রাইট? এইটা হচ্ছে আমার পজিটিভ সিনারিওর জন্য, ঠিক আছে? সেকেন্ড আরেকটা সিনারিও হতে পারে, সেটা হচ্ছে যে আমার যখন দুইটা নেগেটিভ কখন আসে, ধরেন এর পরের ইটারেশনে আমার কি আসবে, এ ওয়ান এটা, বি ওয়ান এটা, রাইট? আমি একটু যদি ভালো করে আঁকি তাহলে আমার এইটা হচ্ছে ইন্টারভালটা হয়ে গেছে। এখন এখন আমার এ ওয়ান এটা, এটা হচ্ছে বি ওয়ান, রাইট? তাহলে আমরা আবারও সেম অ্যালগোরিদমটাই চালাবো, সেম অ্যালগোরিদম মানে সেম স্টেপগুলোই করব। সেম স্টেপে আমরা কি করব, নতুন আরেকটা মিড পয়েন্ট বের করবো, রাইট? উইচ ইজ এম ওয়ান। সো এম ওয়ান কী হবে, এ ওয়ান প্লাস বি ওয়ান ডিভাইডেড বাই টু, রাইট? ঠিক আছে? সো এটা করার পরে আমরা কি করব, এম ওয়ানের ভ্যালুটা আসলো, সো এম ওয়ান হচ্ছে এখানে। আমার গ্রাফটা কিন্তু এখন এরকম, আমি যদি একটু মিমিক করি তাহলে গ্রাফটা এরকম আসতেছে, রাইট? আর আমার নতুন এম ওয়ানটা এটা, রাইট? ওকে, সো এম ওয়ান ইজ দিস ওয়ান। এখন একটু জিনিস নোটিস করেন যে এম ওয়ান তো এটা, এখানে এম ওয়ানের ভ্যালু আসতেছে এরকম। এখন আমার ইন্টারভাল, আমার অ্যাকচুয়াল রুটটা কি এইটা, রাইট? এই পয়েন্টটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রুট। এই সিনারিওটা দেখে প্রথমে গ্রাফিক্যালি যদি নোটিস করে দেখেন তাহলে এটা কি বোঝাচ্ছে যে আমার মানে আমার যে রুটটা সেটা লেফটে লাই করতেছে নাকি রাইটে লাই করতেছে। এই সিনারিওতে লেফটে লাই করে, হ্যাঁ, লেফটে লাই করতেছে। ওকে, সো এইটা আমি এখন গ্রাফিক্যালি মানে রাইটে আমি কিভাবে বুঝাবো, দেখেন আমি যদি এফ অফ এ ওয়ান বের করি, এফ অফ এ ওয়ান কি এ পয়েন্ট, রাইট? এটা হচ্ছে আমার এফ অফ এ ওয়ান। এফ অফ এ ওয়ান তো পজিটিভ, রাইট? এফ অফ এম ওয়ান কি এই পয়েন্টটা না, এটা কি এক্স অ্যাক্সিসের নিচে না? সো তাহলে এফ অফ এম ওয়ানটা কী হবে, এফ অফ এম ওয়ান হবে নেগেটিভ, এফ অফ এ ওয়ান হচ্ছে পজিটিভ, রাইট? এখন এ ওয়ান ইন্টু এম ওয়ান এই ফাংশন দুটা যদি মাল্টিপ্লাই করি তাহলে ফাইনাল রেজাল্টটা কী আসবে, ফাইনাল রেজাল্টটা কিন্তু নেগেটিভ আসবে, কারণ পজিটিভ ইন্টু নেগেটিভ করলে কী আসতেছে, নেগেটিভ আসতেছে। সো এই সিনারিওটা আমি বলতে পারি যে এই মাল্টিপ্লিকেশনটা করার পরে আমাদের নেক্সট কাজটা কি, যদি দুজন নেগেটিভ আসে, নেগেটিভ আসা মানে কি যে রুট লাই অন দ্য লেফট, রাইট? ঠিক আছে, ওকে। তো এটাতে আমি তাহলে কি করব, আমার নতুন আপডেটেড যে রুটটা হবে, সো এখানে কিন্তু নতুন আপডেটেড রুটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে যে এ ওয়ান ইন্টু এম ওয়ান হবে, এখানে আমি কি লিখবো তখন, এ টু, রাইট? সো এ টু ইকুয়ালস টু কি, আমার আগের, সরি, রুট যখন আমার রাইটে শিফট হচ্ছে তখন, সরি, লেফটে শিফট হচ্ছে তখন কিন্তু আমার নতুন ইটারেশনের যে ইন্টারভাল, আপডেটেড ইন্টারভাল এ টু আমার এ ওয়ানের জায়গাতেই থাকবে, রাইট? কিন্তু বি টু মানে আমার নতুন যে বিটা পাইতাম, রাইট, সেই বিটা আমার কই চলে আসবে, এম ওয়ানের জায়গায় চলে আসবে। সো দিস উইল নাও বিকাম মাই বি টু, রাইট? বুঝতে পারছি? তো আমার ইন্টারভাল এখন এরকম হয়ে গেল, ঠিক আছে? সবাই ক্লিয়ার এই পার্টটা? তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে যদি আমরা নেগেটিভ পাই তাহলে এ ওয়ান আর এ টু কিন্তু সেম থাকতেছে, রাইট? সো আমার এ টু মানে নতুন ইটারেশনের যে ইন্টারভাল সেটা উইল বি মাই প্রিভিয়াস ইটারেশনের ইন্টারভালটাই থাকবে, রাইট? কিন্তু বি টু এর ভ্যালু মানে নতুন আপডেটেড বি টু যেটা, সেটা আমার মিড পয়েন্টটা যেটা পেলাম সেটা আসবে। ক্লিয়ার? সবাই এই সিনারিওটা বুঝতে পারছি টিল নাও? ইয়েস স্যার। ওকে, ফাইনাল কাজটা হচ্ছে যে, ফাইনাল কি হতে পারে, আরেকটাও কাজ হতে পারে, কি হতে পারে বলেন তো, দুইটা বাদেও? স্যার দুইটাই নেগেটিভ। জিরো হইতে পারে। দুইটা নেগেটিভ হলে কি আসবে, দুইটা নেগেটিভ হওয়া মানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তো পজিটিভ আসবে, এটা এই যে এখানে চলে যাবে। স্যার জিরো হবে স্যার, জিরো। ভেরি গুড, জিরো হবে আমার, রাইট? সো ইকুয়ালস টু জিরো হতে পারে, রাইট? সো জিরো হইলে আমার সিনারিওটা কি, এটা কি বোঝাচ্ছে, এনি আইডিয়া? স্যার বা p1 এম নটটা হচ্ছে যে এক্স, এম নটটাই রুট। ভেরি গুড। কেন এম নটটা রুট বলতেছি, কারণ আমার ইন্টারভাল তো এফ অফ এ নট মানে ইন্টারভাল যেগুলা সেগুলো তো জিরো আসবে না, রাইট? সেগুলো তো জিরো আসতে পারে না, সেগুলো ফাংশন ভ্যালু জিরো আসতে পারে না। আগে আমি বলি এটা জিরো আসা মানে আইদার এফ অফ এ নট জিরো অথবা এফ অফ এম নট জিরো, রাইট? সো এফ অফ এ নট তো জিরো আসবে না, কারণ এটা তো আগের ইটারেশনেরই এর ভ্যালুটা, রাইট? সেটার জন্য তো আমরা জিরো পাই নাই, রাইট? সো ওইটা জিরো আসবে না। কি জিরো হবে তাহলে, এম নটটা জিরো হতে হবে না, রাইট? নতুন যে ইটারেশনের মিড পয়েন্টের ভ্যালু সেটাই জিরো হবে, বুঝছি? অ্যান্ড এটা কখন জিরো হতে পারে, আমি যদি বলি যে এফ অফ এম নট বা এম কে যদি জিরো হয়, এটা মানে কি জানেন? এটা মানে হচ্ছে যে আমার এক্স অ্যাক্সিসে লাই করে। হ্যাঁ, এম কে লাইজ অন দি এক্স অ্যাক্সিস, অ্যান্ড লাইজ অন দি এক্স অ্যাক্সিস মানেই কি আমার আলটিমেটলি
এম কেটাই হচ্ছে আমার কি এক্স স্টার, রাইট, বা রুট। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু 0 মানে কি, তখন আমি কি লিখবো, যে মাই রুট, ধরেন আমার একটা ভ্যারিয়েবল আছে রুট, অথবা ইউ ক্যান সে যে এক্স স্টার ইজ মাই এম কে, রাইট, মানে যেই ইটারেশনে মিড পয়েন্টটা সেটাই। সবাই বুঝতে পারছি এই পার্টটা? এখন আমি একটু অ্যালগোরিদমটাকে জেনারিক বানাই, হ্যাঁ। সো জেনারিক কীভাবে বানাবো, এই যে আমি এম নট এগুলা সরাই দিই। হুম, এটা এমকেই থাকবে, ওই ইটারেশনের মিড পয়েন্টটাই তো অ্যান্সার, রাইট। এটা ঠিক আছে। দেখেন এখানে আমি কি লিখতে পারি, ইফ এফ অফ এ কে ইন্টু এম কে, যদি আমরা এটা মাল্টিপ্লাই করি, হ্যাঁ, এম কে মানে কে হচ্ছে আমার ইটারেশন নাম্বার, কে হচ্ছে নাম্বার অফ ইটারেশন, ঠিক আছে, নাম্বার অফ ইটারেশন মানে কে তম ইটারেশন আর কি, ওকে। এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এ কে, এটা কি লিখবো বলেন তো, আমার পরের ইটারেশনের আপডেটেড ইন্টারভাল লেখার জন্য এখানে কি আসবে সাবস্ক্রিপ্টে, স্যার কে প্লাস 1। ভেরি গুড, আর এখানেও বি অফ কে প্লাস 1, রাইট, ঠিক আছে। সো এইটা উইল বি মাই আগের ইটারেশনের যে ভ্যালুগুলো, রাইট, এম কে এবং বি, ঠিক আছে। সিমিলারলি এখানেও কি লিখবো, এ অফ কে প্লাস 1, বি অফ কে প্লাস 1, এইটা উইল বি মাই আগের ইটারেশনের এ কে অ্যান্ড এম কে। সবাই কি বুঝতে পারছি জেনারিক কিভাবে বানাইলাম? ঠিক আছে, সো দিস ইজ মাই ইন্টারভাল বাইসেকশন মেথড। কারো কোনো অ্যালগোরিদমটা নিয়ে কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থেকে থাকে দেন ইন দ্যাট কেস লেটস ডু ওয়ান থিং, আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ, এক্সাম্পল দেখে আমরা আসলে বুঝতে পারবো হাউ টু সলভ দিস, ওকে। সো এক্সাম্পলটা দেখেন, সো এক্সাম্পলের কোয়েশ্চেনটা এরকম আসবে যে কোয়েশ্চেন ইউজ বাইসেকশন মেথড to find solutions accurate within 10 to the power minus 3 for f of x equals to x cube minus 7x square plus 14x minus 6 equals to 0 on interval 1 থেকে 3.2, ঠিক আছে। সো এই যে 1 থেকে 3.2 আমার ইন্টারভাল, ইনিশিয়াল স্টার্টিং ইন্টারভালটা দিয়ে দিছি, রাইট। সো এটাই আমার এ নট, এটাই কিন্তু আমার বি নট, ওকে, ক্লিয়ার। এখন এখানে দেখেন তাহলে এটা যদি আসে, আমি এটাকে সলভ করব কিভাবে, ট্যাবুলার অ্যাপ্রোচে, আবারও ট্যাবুলার অ্যাপ্রোচে আমরা সলভ করব, ঠিক আছে, যেরকম নিউটনস মেথড, নিউটনের ডিভাইডেড ডিফারেন্সেস, এগুলো আমরা ট্যাবুলার অ্যাপ্রোচে সলভ করছি, এটা ট্যাবুলার অ্যাপ্রোচে সলভ করব, ওকে। সো টেবিলটাকে কিভাবে লিখবেন, প্রথমে থাকবে কে, কে হচ্ছে আমার নাম্বার অফ ইটারেশন, ঠিক আছে। সো কে থাকবে, তারপরের কলামে থাকবে হচ্ছে এ কে মানে আমার লেফট ইন্টারভালটা, রাইট, ঠিক আছে। দেন পরে থাকবে হচ্ছে এম কে মানে আমার মিড পয়েন্টটা, মানে ইন্টারভালের মিড ভ্যালুটা। বি কে হচ্ছে আমার রাইট সাইডের ইন্টারভাল, ঠিক আছে, বি কে দিলাম। তারপরে আমরা কি দিব, জাস্ট ওদের ফাংশনের ভ্যালু, এফ অফ এ কে
দেন আমরা কি এফ অফ এম কে দিব, রাইট? দেন এফ অফ বি কে, মানে ওদের ফাংশনের ভ্যালুসগুলো, ঠিক আছে? জাস্ট এই তিনটা কলামের ফাংশনের ভ্যালু, এগুলো এক্স এর ভ্যালু, এগুলো হচ্ছে ফাংশনের ভ্যালু, ঠিক আছে? অ্যান্ড দেন ফাইনালি আমাদের দিতে হবে হচ্ছে যে এক্স স্টার, মানে আমার রুট বিলং করে কোন ইন্টারভালে, মানে আপডেটেড ইন্টারভালটার, এখানে আমরা ইন্টারভালগুলো দিয়ে দিব। আপডেটেড ইন্টারভালগুলো কি হবে, পরের ইটারেশনের আপডেটেড ইন্টারভাল কি হবে সেটা দিব, ঠিক আছে? সো এখন একটা জিনিস দেখেন, এটা না দিলেও চলে, বাট এটা আপনার সুবিধার্থে আর কি, যে চেক করার জন্য, হ্যাঁ, কোনো যদি অ্যালগরিদমের প্রবলেম আসে আর কি। এনিওয়ে, সো প্রথমে আমরা কে জিরো, রাইট? মানে আমার একদম ফার্স্ট ইটারেশনে আমাকে একটা জিনিস বলেন, এ কে এবং বি কে এর ভ্যালু কি হবে? স্যার 1 আর 3.2 ভেরি গুড, এটা 1 হবে, এটা হবে 3.2, এক্সেলেন্ট। এম কেটা কি, আমার এই দুইটারই মিড পয়েন্ট, রাইট? সো এই দুইটাকে মিড পয়েন্ট বের করবো কিভাবে? 1 প্লাস, স্যার যোগ দিয়ে হ্যাঁ, ডিভাইডেড বাই 2, এটা করলে দেখবেন যে অ্যান্সারটা আসে 2.1, ঠিক আছে? সো এখানে আমি দিয়ে দিব 2.1, অলরাইট? তারপরে আমার ফাংশনটা দেওয়া কিন্তু, হ্যাঁ, ফাংশনটা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিবেন, ওকে? ক্যালকুলেটরে এটাকে এভাবে ইনপুট দিয়ে দিবেন, জাস্ট এফ অফ এ কে মানে এফ অফ 1, এখানে সব 1 বসাইলে দেখবেন অ্যান্সারটা আসে হচ্ছে 2, ঠিক আছে? দ্য অ্যান্সার দ্যাট কামস ইজ 2, অলরাইট? এটা নিজেরা একটু করবেন পরে। সিমিলারলি এফ অফ এম কে, এটা যদি দেন, এটা দিলে আমার অ্যান্সার আসবে 1.79, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, এখানে উইদিন 10⁻³ বলছে, এটা অ্যাকিউরেট, মানে কি এটা হচ্ছে অ্যাকিউরেসি, ওকে? অ্যাকিউরেসি, আমাদের এখানে কয়েকটা টার্ম আসে, যেরকম অ্যাকিউরেসি, এররও বলে দেয়, হ্যাঁ, এরর বাউন্ড বলে দিবে, অ্যাকিউরেসি বলে দিবে, ঠিক আছে? এরকম। সো অ্যাকিউরেসি ইউজুয়ালি মিন করে, অ্যাকিউরেসি বললে ইউজুয়ালি আপনাদের দেখতে হবে যেটা, সেটা হচ্ছে এফ অফ এম কের ভ্যালুটা, হ্যাঁ, এফ অফ এম কের ভ্যালুটা দেখতে হয়। আর এরর যদি বলে, ঠিক আছে, এখানে স্যার হ্যাঁ, স্যার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট অনেকে অ্যাকসেপ্ট করতে বলছে আর কি, জয়েন রিকোয়েস্ট। হ্যাঁ, ওকে, একটু দাঁড়ান, হ্যাঁ, থ্যাংক ইউ ফর লেটিং মি নো। আচ্ছা, সো যেটা আমি বলতেছিলাম, যে এখানে আমার কোয়েশ্চেন তো এটা দেওয়া, এখানে আমাকে অ্যাকিউরেট বলছে, রাইট? অ্যাকিউরেট বললে তো আমি এটা আলাদা করে লিখি, যদি আপনাকে বলা হয় অ্যাকিউরেট বললে আমরা এফ অফ এম কে লেস দেন দ্য বাউন্ড যেটা আমাকে দিয়ে দিবে সেটা চেক করব, সেই ইটারেশন পর্যন্ত আগাবো আর কি, ওকে? আর যদি আপনাদের বলা হয় এরর বলা হয়, যেটা এরর ইজ উইদিন দ্য বাউন্ড আর কি, এরকম বলা হয়, তখন আমরা কি চেক করব? মডিউলাস অফ এক্স স্টার মাইনাস এক্স স্টার মানে কি? এক্স স্টার আমার অ্যাকচুয়াল রুটটা, রাইট? এটা হচ্ছে আমার অরিজিনাল রুট, হ্যাঁ, অরিজিনাল রুট মাইনাস হচ্ছে আমার মানে এম কে এর ভ্যালুটা, এম কে, ঠিক আছে? এখানে এম কে হবে, কারণ এমটাই তো আমার আপডেটেড মানে এক্স এর ভ্যালু, রাইট? সো এম কে এইটা হচ্ছে লেস দেন দ্য বাউন্ড, ঠিক আছে? সো এখানে যেরকম আমাকে অ্যাকুরেসি বলে দিছে, যে অ্যাকুরেসি বলে দিছে কত? 10⁻³ রাইট? তাহলে আমরা কি চেক করব? যে আমার প্রতি ইটারেশনে এফ অফ এম কে যে ভ্যালুটা সেইটা কি লেস দেন 10⁻³ হয়ে গেছে কিনা, রাইট? 10⁻³ মানে কি? 0.001, রাইট? এটা না, এটা আমার বাউন্ডটা, রাইট? সবাই কি বুঝতে পারছি? তার মানে আমার এফ অফ এম কের ভ্যালুটা যদি এইটা থেকে কমে আসে, তখনই আমি কি করব? তখনই আমি বলবো যে ওই এম কেটাই হচ্ছে আমার রুটের ভ্যালু। ক্লিয়ার? ঠিক আছে, মানে এইটাকে আমি ধরে নিবই যে আমার ইটারেশনের যে এই যে সিনারিওটা, ঠিক আছে? কারণ অলওয়েজ তো জিরোর ইকুয়াল হবে না, রাইট? বুঝতে পারছি, সব সময় কিন্তু জিরোর ইকুয়াল হবে না, ঠিক আছে? ক্লিয়ার? সো এই কারণে আমরা এটা করব, হ্যাঁ? সো এনিওয়ে আমরা একটু অ্যালগরিদমটা দেখি। সো প্রথম ইটারেশনে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে আমার কি 3টা ডেসিমাল প্লেস আসছে না? সো এফ অফ এম কের ভ্যালুগুলো সব 3 ডেসিমাল প্লেসে নেবেন। হ্যাঁ, ইন জেনারেল আপনারা ফাংশনের সব ভ্যালুগুলোই 3 ডেসিমাল প্লেসে নেবেন আর কি, ওকে? সো এটা আসে 1.79 আসে, 790 লিখবেন আর কি, ঠিক আছে? তারপরে এখানে এফ অফ বি কে এটা আসে -0.110, ঠিক আছে? সবাই ক্লিয়ার?
এখন Yes, দেখেন হুম এখন আমাকে একটা জিনিস বলেন, আমাকে কি করতে হবে? এফ অফ এ কে ইন্টু এম কে করতে হয় না, রাইট? এফ অফ এ কে কি আমার এই ভ্যালুটা, রাইট? এটা না? আর এম কে কি আমার এই ভ্যালুটা? এই দুইটা ভ্যালু করার পরে আমার অ্যান্সারটা কি আসতেছে, পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভ রাইট। অ্যান্ড পজিটিভ মানে right মানে আমার রুট লাই করে রাইটে, মানে আমার এটাকে আমি আপডেট করব, ইন্টারভাল এটা আপডেট হয়ে যাবে মিড পয়েন্টটা, রাইট? কারেন্ট ইটারেশনের মিড পয়েন্টটা, রাইট? আর বিটার পরের বিটা আগের বি থাকবে, রাইট? তাহলে দেখেন এখানে আমি ইন্টারভালে কি লিখব? ইন্টারভালে দেখেন এটা আমার নতুন এটা হয়ে যাবে কি এম কেটা, রাইট? সো আমার নতুন ইন্টারভালে লেফট সাইডটা কি হয়ে যাবে 2.1, রাইট? আর রাইটে কি থাকবে? রাইটে আমার যে বি কেটা সেটাই থাকবে না, উইচ ইজ 3.2। বুঝতে পারছি? ঠিক আছে, আমার দেখেন আগের ইন্টারভাল কি এটা না, 1 থেকে 3.2, রাইট? আপডেটেড ইন্টারভালটাই আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আপডেটেড ইন্টারভালের কি লিখবো? লেফট সাইড ইন্টারভাল যেহেতু রাইটে হচ্ছে শিফট করতে হবে, হ্যাঁ, তাহলে এটা আমার কি হবে? এটা আমার হয়ে যাবে এম কে, রাইট? নতুন এটা। আর বিটা আমার আগের বি থাকবে। সো আমার ইন্টারভাল নতুনটা কি হবে? 2.1 3.2, রাইট? সো এইখানে তাহলে আমার পরের ইটারেশনের এ কে এবং বি কে কি হবে? এইটা অ্যান্ড এইটা, বুঝতে পারছি? সো এ কে হয়ে যাবে 2.1, বি কে হবে কি 3.2। ক্লিয়ার? এই কারণেই আমরা এই যে রাইট সাইডে ইন্টারভালটাকে লিখতেছি, ঠিক আছে? এরপরে আমরা জাস্ট মানে কি করব এরপরে বলেন তো? জাস্ট আমরা আগের যেই কাজগুলো করলাম সেগুলাই করব। কি? আমি এখন নতুন এম কেটা বের করব, রাইট? এম ওয়ান বের করব। এম ওয়ান কি হবে? 2.1 প্লাস 3.2 বাই 2, রাইট? এটাই না? অ্যান্ড এটা করলে আমার এম ওয়ানের ভ্যালুটা দেখবেন 2.65 আসে। সো 2.65, ঠিক আছে? অলরাইট। তারপরে দেখেন এফ অফ এ কে, এফ অফ এম কে এগুলা বের করবেন। সো এগুলা বের করলে আমার কি আসতেছে? সবগুলো যদি আমরা পরের ইটারেশনে যদি করেন তাহলে আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ, পরের ইটারেশনে এফ অফ এ কে দেখেন, একটা মজার বিষয় দেখেন, এফ অফ এ কে কি আগের ইটারেশনের এফ অফ এম কেই না, রাইট? সো তাহলে এটাকে জাস্ট কপি করে এখানে লিখে দিতে পারি। বুঝতে পারছেন? কারণ আমার এ এর ভ্যালু কি 2.1, রাইট? নতুন যে ইটারেশনের এর ভ্যালুটা কি 2.1, যেটা আগের ইটারেশনে মিড পয়েন্টটা ছিল, ঠিক আছে? সো এটা এখানে লিখে দিলাম। এফ অফ এম কে আমার এই 2.65 বসাবো, রাইট? সো এম কেটাকে বসাইলে অ্যান্সারটা দেখবেন আসে 0.55, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আমার বি কি চেঞ্জ হয়েছে? বি চেঞ্জ হয় না, তাহলে এফ অফ বি কেও কি হবে? -0.110। সবাই ক্লিয়ার? মানে একবার ফাংশনের ভ্যালু বের করলে না, আলটিমেটলি পরের ইটারেশনগুলোতে দুইটা ফাংশন তো মিনিমাম সেম হবেই, শুধু একটা এক্সট্রা বের করতে হয়। সবাই বুঝছি? ঠিক আছে? কারো কোনো স্যার 0.550 লিখতে হবে না স্যার? হ্যাঁ রাইট, 3 ডেসিমাল প্লেস, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন আমাকে একটু আপনারা স্যার বলেন। জি বলেন। স্যার এখানে 550 স্যার কেন লিখলাম? মানে 55 আর 550 তো একই জিনিস। তারপর হ্যাঁ, এটা আপনি কি আমার ক্লাস শুরু থেকে আছেন? স্যার এই পার্টটুকু মিস করেছিলাম স্যার। হ্যাঁ, এখানে আমি কি বলছি যে এখানে আমি আমার কি বলছি যে আমার বাউন্ড আপনার রেকো হচ্ছে, একটু মিউট আপনার করেন, রেকো হচ্ছে, একটু মিউট করেন আমি বলছি। হ্যাঁ, এখানে হচ্ছে আমার 0.001, এটা আমার বাউন্ড, মানে 10 টু দি পাওয়ার -3 বলা, রাইট? এটা মানে কি আমার বাউন্ড দিয়ে দিছি 0.001, এটা কত আমার 3 ডেসিমাল প্লেস, ঠিক আছে? সো 3 ডেসিমাল প্লেস যেহেতু, সো আমি এফ অফ এম কে তো চেক করতেছি, রাইট? সো এটাকে আমি প্রতিটা ভ্যালু এফ অফ এম কে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত নিব, অ্যাট লিস্ট 3 ডেসিমাল প্লেস পর্যন্ত নেবেন, ঠিক আছে? এইটাই হচ্ছে আমি মেইন পয়েন্ট বলছি, এই কারণে আমি 3 ডেসিমাল প্লেস করে লিখতেছি আর কি। ওকে, আই বিলিভ যে বুঝছেন এখন। আচ্ছা, সো এখন আমাকে একটু আপনারা বলেন আমার আপডেটেড ইন্টারভালটা এখানে কি লিখবো? সব ইনফরমেশন এখানে দিয়ে দিছি, এখন আপনি ইন্টারভাল কি লিখবো? 2.65 আর হচ্ছে যে 3.2। আচ্ছা, কেন? কারণ আমি আবারও কি করব? হ্যাঁ, মাল্টিপ্লাই করে পজিটিভ আসতেছে। ভেরি গুড, থ্যাংক ইউ ফর ইউর অ্যানসার। হ্যাঁ, আমি এফ অফ এ কে দিয়ে এফ অফ এম কে মাল্টিপ্লাই করব। এই দুইটা মাল্টিপ্লাই মানে কি এইটা সাথে এইটা, রাইট? এই দুটোকে মাল্টিপ্লাই করলে দেখেন এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে অ্যান্সারটা পজিটিভ। অ্যান্ড আমরা জানি যে এফ অফ এ কে ইন্টু এম কে পজিটিভ হইলে রুট লাই করে রাইটে। অ্যান্ড আমার নতুন ইটারেশনের এ এর ভ্যালুটা আগের ইটারেশনের মিড পয়েন্টটা হয়, নতুন ইটারেশনের বি এর ভ্যালুটা আগের ইটারেশনের বির ভ্যালুই থাকে।
সো আমার আগের ইটারেশনের মিড পয়েন্ট মানে এই যে কারেন্ট ইটারেশনের মিড পয়েন্ট কি এটা, রাইট? সো নতুন ইটারেশনের ইন্টারভালের এটা হয়ে যাবে 2.65 অ্যান্ড নতুন ইটারেশনের বি এর ভ্যালু আগের ইটারেশনের বি উইচ ইজ 3.2, এটা 3.2ই থাকবে, রাইট? ঠিক আছে, সো তাহলে নতুন ইটারেশন মানে 2তে আমার এ কের ভ্যালু হবে 2.65, বি কের ভ্যালু হবে 3.2। তারপরে আবারও আমরা কি করব, M2 বের করব। একটা রাফ নিয়ে রাখবেন এখানে, M2 বের করবেন। M2 আমার কি হবে 2.65 প্লাস 3.2 বাই 2। এটা করলে আমার M2 এর ভ্যালু আসতেছে 2.925, ঠিক আছে, 2.925 আসতেছে। এটা আসলো। তারপরে দেখেন এফ অফ এ কে আমার এফ অফ 2.65 এটাও তো করা আছে আগেরটা, রাইট? এটা কি হবে 0.550, রাইট? তারপর এফ অফ বি কে তো আগেরটাই থাকবে না, সো মাইনাস 0.110। শুধু আমার এটা বের করতে হবে এক্সট্রা, রাইট? সো এফ অফ এম কেটা এখন আসে হচ্ছে 0.086, ঠিক আছে, 0.086। এটা কিন্তু স্টিল লেস দেন 10⁻³ না, রাইট? ঠিক আছে, এখনো হয় নাই কিন্তু। ওকে, তাহলে নতুন আপডেটেড ইন্টারভাল দেখেন এ এবং এম দুইটাই পজিটিভ, রাইট? এটাও আলটিমেটলি আবারও সেম কাজই হবে, রাইট? 2.925 মানে এটা আমার এম হয়ে যাবে আর বিটা আমার সেম থাকবে 3.2, ঠিক আছে। এখন এরকম করে 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 সো হ্যাঁ, এর পরের ইটারেশনটা একটু দেখাই। পরের ইটারেশনে আমার অ্যান্সারটা আসবে কি 2.925 আর বি কে কি 3.2, রাইট? এই দুইটার মিড পয়েন্ট বের করবো আমরা, রাইট? M3 হবে, রাইট? M3। সো এটা লিখবেন, M3 এর ভ্যালুটা আসে এখানে 3.0625, ওকে, 0625 আসে। সো এটা করলে এফ অফ এ কে আমার আগের এমটা যেটা সেটাই, রাইট? সো 0.086, ঠিক আছে। অ্যান্ড এফ অফ এম কেটা আমি নতুন করে বের করবো। এফ অফ এম কে এর ভ্যালুটা আসে -0.054, ওকে, নেগেটিভে চলে আসে, ঠিক আছে। ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমি একটা জিনিস বলি নাই, যে এটা মডুলাস আছে, দুই ক্ষেত্রেই মডুলাস চিন্তা করব, ঠিক আছে। মানে মোট কথা আমার এখানে মডুলাস চিন্তা করবেন, ঠিক আছে। মানে মডুলাস মানে এটা তো নেগেটিভ আসছে বাট পজিটিভ চিন্তা করব, ওকে, মানে যখন আমরা এরর বাউন্ডের সাথে কম্পেয়ার করব, ওকে, বাউন্ডটা যেটা আর কি। দেন এফ অফ বি কে আমার আগেরটাই থাকবে। রুট কি সব সময় এ আর বি এর একবারে মাঝখানে থাকবে? এমন তো মানে এর একটু পরে এই রুটটা ছিল। হ্যাঁ, ওইটাই তো বলতেছি যে সবসময় তো মাঝখানে থাকবে না, পরে আগে হতে পারে, রাইট? ওই কারণেই আমরা এরর বাউন্ড দিয়ে দিই, ঠিক আছে, অ্যাকুরেসি। কিন্তু আমরা যে এম কে যে আমরা জাস্ট মিডলটা নিয়ে যে করতেছি, এমন হতে পারে না যে এ এর একটু পরে ভ্যালুটা ছিল এমটা, তাহলে আমরা অনেক ডান পাশে চলে গেছি, এটা মানে রুটটা ছাড়াই চলে গেছি। না, রুটটা ছাড়াই কোনো সময় যাব না, এই কারণেই আমরা এরর বাউন্ড নিই। মানে রুট আইদার একটু আগে থাকতে পারে, একটু পরে থাকতে পারে, রাইট? আপনার পয়েন্ট তো এটাই। এই কারণে আমরা বাউন্ড নিই। অ্যান্ড বাউন্ড মানে কি, আমরা এই যে মাত্র আমি কিছু সময় বলছি, যদি অ্যাকুরেসি দিয়ে দেয় তাহলে বাউন্ড হবে যে আমি মডুলাস অফ এফ অফ এম কে নিব, ঠিক আছে। এটা আমার লেস দেন দ্য বাউন্ড হতে হবে। আর যদি কোয়েশ্চেনে এরর বলে দেয় তখন আমার পরের ইটারেশন, হ্যাঁ, এটা একটু মানে ইয়ে থাকে, এটা আমরা মানে একটু আমরা এক্সপ্লেন করে আমি দেখাবো, ঠিক আছে। এটাতে একটু ঝামেলা থাকে যে আমি পরের ইটারেশনের এটা কি আমি অরিজিনাল রুট মাইনাস এম কে নিব নাকি পরের ইটারেশনের এম কে প্লাস 1 মাইনাস এম কে নিব, এটা থাকে। বাট ইউজুয়াল কেসে আমার অরিজিনাল রুট মাইনাস আমার যে মিড পয়েন্টটা, কারের ইটারেশনের মিড পয়েন্টটা, সেটা মাইনাস করে আমরা বাউন্ডের সাথে কম্পেয়ার করি, ঠিক আছে। হ্যাঁ, মানে একটু আমি আইডিয়াটা দেখাই। ধরেন আমার এটা হচ্ছে এ, এটা বি, রুটটা ধরেন এইখানে, হ্যাঁ। এখন আমার মিড পয়েন্ট তো এইটা, রাইট? এটা আমার মিড পয়েন্ট না এম কে। সো আমি তো সবসময় তো একদম রুটের সাথে যে মিড পয়েন্ট হয়ে যাবে সেটা তো হয় না, রাইট? এই কারণে আমরা একটা বাউন্ড দিয়ে দিই, ঠিক আছে, যে আমার রুটের সাথে এই মিড পয়েন্টের আইদার এই রুটের সাথে মিড পয়েন্টের ডিস্টেন্সটা কম্পেয়ার করি, অথবা আমরা এফ অফ এম কে আমরা কি জানি যে আমার যদি রুট হইতো, রাইট, রুট এক্স্যাক্টলি হইলে এফ অফ এম কে এর ভ্যালুটা কি আসতো, 0 আসার কথা, রাইট? এক্স্যাক্টলি 0 আসার কথা না, কিন্তু এটা আমরা 0 না দিয়ে বলি যে ইট উইল বি লেস দেন অ্যান্ড বাউন্ড, হ্যাঁ, একটা বাউন্ড। সো এই যে এই জিনিসটা যেটা এখানে, যেখানে আমরা এফ অফ এম কে সাথে কম্পেয়ার করতেছি বাউন্ডে, সেটাকে আমরা বলি অ্যাকুরেসি, হ্যাঁ, বা অ্যাকুরেট আপ টু এটা বলা হয়। আর যেখানে আমি পরের যেই রুট মানে আমার অরিজিনাল রুট এবং কারেন্ট ইটারেশনের মিড পয়েন্টের ডিস্টেন্সটা যেখানে নিচ্ছি, সেটাকে আমরা বলি হচ্ছে এরর বাউন্ড, ঠিক আছে, কোয়েশ্চেনে যখন এরর বলে দিবে, ওকে।
ঠিক আছে? জি স্যার। তো আমি যেহেতু এখানে অ্যাকুরেসি, এখানে কি বলছি, অ্যাকুরেট বলছি না, তাহলে আমি কি চেক করব, এফ অফ এম কে চেক করব, রাইট? জি স্যার। ওকে, সো আমরা একটু আগেই, তো এখানে ধরেন এটা আসার পরে আমার এইটা তাহলে আপডেটেড ইন্টারভাল। এখন আমাকে আপডেটেড ইন্টারভালটা বলেন কি হবে। স্যার এবার বি কে বি আপডেট চেঞ্জ হবে স্যার, 2.9 থাকবে আর হচ্ছে বি চেঞ্জ হয়ে যাবে। এক্সেলেন্ট। কেন? কারণ দেখেন আমি এফ অফ এ ইন্টু এফ অফ এম এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, দুইটার অ্যান্সার আসতেছে নেগেটিভ, রাইট? অ্যান্ড নেগেটিভ আসা মানে কি, যে রুট আসলে লাই করে লেফট সাইডে, রাইট? সো তাহলে আমার আপডেটেড এ আপডেটেড এ উইল বি মাই প্রিভিয়াস এ। সো প্রিভিয়াস এ কি ছিল 2.925, আপডেটেডটাও হবে 2.925, ঠিক আছে? অ্যান্ড আপডেটেড বি হয়ে যাবে মিড পয়েন্টটা। মিড পয়েন্ট কি আসছে এই ইটারেশনে 3.0625, সো এটা হবে 3.0625, ঠিক আছে? সো এরকম করে 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 আপনারা যখন 9 নাম্বার ইটারেশনে যাবেন, 9 নাম্বার ইটারেশনে যাওয়ার পরে হচ্ছে আপনাদের মেইন, মানে এটা আরও অনেকগুলো ইটারেশন হবে। 9 নাম্বার ইটারেশনে যেয়ে দেখবেন সিনারিওটা এরকম আসে যে আমার এ কেটা আসে হচ্ছে 2.998, ওকে? এম কেটা আসে হচ্ছে 3.000195, হ্যাঁ এরকম আসে। আর বি কের ভ্যালুটা আসে 3.002। এফ অফ এ কের ভ্যালু আসে 1.96 ইন্টু 10⁻³ এফ অফ এম কের ভ্যালুটা আসে হচ্ছে -1.95 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি এফ অফ বি কের ভ্যালুটা আসে হচ্ছে -2.3 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে? সো এখন একটা জিনিস দেখেন, আমাদের এই যে এফ অফ এম কের ভ্যালুটা, এই এফ অফ এম কের ভ্যালুটা কি হয়ে গেছে, লেস দেন 10⁻³ কি হয়েছে, হয়ে গেছে না? 10⁻⁻4 আসছে, রাইট? তার মানে আমার শুরুটাই হইতেছে কি 0.0001, এখান থেকে শুরু হচ্ছে না? এটাই তো 10⁻⁻4, রাইট? বাট আমার এরর বাউন্ড কি দিয়ে দিছিলাম, এটা দিয়ে দিছিলাম না? সো 0.0001 ইজ অবভিয়াসলি লেস দেন 0.001। বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। স্যার উইক ছিল না স্যার, তাহলে তো আরেকটু আগে হইলেও হইতো না স্যার, মানে -3টা। না না, এর আগের ইটারেশনে যদি এইটা আপনারা দেখতেন, এটা আসতো হচ্ছে 10⁻³ কাটা কাটায় আসতো, ওকে? সো আমি মনে আছে একটা জায়গায় বলছিলাম যে 10⁻³ কম হইতে হবে, মানে 0.001 এর কম হইতে হবে। সো 10⁻³ আসলেও কিন্তু এটা নিব না, রাইট? আরো কম। সো কারণ হচ্ছে ধরেন আমার এরকম যদি আসছে, কথার কথা -1.95 ইন্টু 10⁻³ এরকম আসছে ধরেন, এটা মানেটা কি আসলে, এটা মডুলাস নিব বাই দ্য ওয়ে, রাইট? মডুলাস মানে কি, যে 0.00195 ইন্টু 10⁻³ না, মানে সরি এটাই না, এটার মানে যদি আমরা 10⁻⁻ থেকে সরাই দিই তাহলে এটার মানে এটা না, রাইট? এইটা কি আমার লেস দেন 0.001? না স্যার। এই কারণে আমরা অলওয়েজ কি করি, যে বাউন্ডটা দিব তার থেকে আমরা এখানে মানে মানে এটার অ্যাডভাইসটা হচ্ছে চেক ওয়ান মোর পাওয়ার দেন দ্য বাউন্ড, ঠিক আছে? বাউন্ড থেকে আমি একটা বেশি পাওয়ার চেক করব, ঠিক আছে? তাহলেই হয়ে যায়। অলরাইট, বুঝতে পারছি প্রবলেমটা? ক্লিয়ার সবাই? স্যার tan−3 থেকে ছোট কি সব সময়, মানে tan−3 থেকে ছোট কোনো tan−3 ভ্যালু হতে পারবে না? না, tan−3 থেকে তো কোনো ছোট ভ্যালু হইতেই পারবে না। যদি ধরেন tan−3 থেকে ছোট ভ্যালু হয় তার মানে 0.0005 এরকম না? এইটা তো আমার কি আসতেছে 5 ইন্টু 10⁻⁻4 চলে আসতেছে, রাইট? -4 চলে আসতেছে না? সো এই কারণেই বলতেছি যে এরর বাউন্ড যেটা দিবে, হ্যাঁ এরর বাউন্ড যেটা দিবে সেটা অলওয়েজ আমরা চেক করব কি একটা বেশি পাওয়ার চেক করব, মানে আমি অরিজিনাল ভাবে এখানে চেক করব যে এটা কি লেস দেন বা এটা কি 10⁻⁻4 অ্যাটেইন করছে কিনা, রাইট? কোনো একটা ইটারেশন যদি 10⁻⁻4 সামথিং আসে সেটাই আমার অ্যান্সার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আই বিলিভ যে এটা হয়ে গেছে আর কি। ওকে স্যার এমন যদি হতো যে -1.111
or -1.001 into 10 to the power -3 সেই সময় কি চেক করা দরকার আছে স্যার? হ্যাঁ, -1.001 ইন্টু 10⁻3। তো এটাকে আমি যদি লিখি তাহলে এটা কিভাবে আসতো, 0.001001, রাইট? ইয়েস এখন স্যার। এইটা কি আমার লেস দেন 0.001 লেস দেন হয়? না, কেন হয় না? কারণ আমার 001 মানে কি পরের গুলো সব কি পরে সব আলটিমেটলি? 0। জি হ্যাঁ, স্যার, তো এটা এই জন্য চেক করাটা মানে হ্যাঁ, এই বেটার জন্য হবে। চেক করবে 10⁻4 আসছে কিনা, জি স্যার। এটাই বলতে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মেইন কাজ আর কি। হ্যাঁ, এখন আমি একটু বলি, নেক্সটে হচ্ছে আমরা নেক্সট যেই চ্যাপ্টারটা দেখব সেটা এই চ্যাপ্টারেরই, মানে আমার এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে না যে স্যার এখানে আসলে ইটারেশন কয়টা হবে, হ্যাঁ আদৌ কি সবগুলো ইটারেশন এখানে নিব কি না, বা মানে এটা কি ধরনের ইয়ে যে এতগুলো ইটারেশন আসতেছে। হ্যাঁ, সো আমাদের এখানে একটা অ্যালগরিদম আছে যে চেক করতে বলে, যে মানে চেক করার একটা অ্যালগরিদম আছে যে ফাইন্ডিং দ্য নাম্বার অফ ইটারেশনস টু ফাইন্ড দ্য রুট। এটা শুধুমাত্র কিন্তু ইন্টারভাল বাইসেকশন মেথডের, ওকে, যে আমি নাম্বার অফ ইটারেশন বের করতে পারি। ঠিক আছে, ইন্টারভাল বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমরা কত ইটারেশন রাখবে সেটা বের করতে পারি। সো এটা ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বাট এটা জাস্ট ইয়েটা বলি আর কি আমি কিভাবে এটা করা হয়। হ্যাঁ, কিন্তু এখানে আগে আপনাদেরকে যেগুলা কোয়েশ্চেনে গিভেন দেওয়া থাকবে সেগুলো একটু মার্ক করি। প্রথমত আপনাকে কোয়েশ্চেনে বলে দিবে যে ইন্টারভালটা কি, রাইট? সো এক্সাম্পল, এই যে আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম 1.2 থেকে 3.2, না 1 থেকে 3.2, সো এটা লাইক এক্সাম্পল 1 থেকে 3.2 কোয়েশ্চেনে আমাকে ইন্টারভাল দিয়ে দিবে। তারপরে কোয়েশ্চেনে আপনাকে মেশিন এপসিলন অথবা এরর বাউন্ড অথবা অ্যাকুরেসি বা অ্যাকুরেট এইগুলা দিয়ে দিবে, যেটা আমার এখানে দিয়ে দিয়েছিলাম এক্সাম্পল 10, মানে 10 টু দি পাওয়ার -3, রাইট? সো এরর বাউন্ড আর মেশিন এপসিলন এগুলা কিন্তু একই কাজ। মেশিন এপসিলন মানে কি, ম্যাক্সিমাম এরর, রাইট? সো এই দুটার ক্ষেত্রে আমরা কি চেক করি, এক্স স্টার মানে অরিজিনাল রুট মাইনাস মানে এম কে, রাইট? এটা চেক করি, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আমরা চেক করি কি, এটার ক্ষেত্রে কি চেক করি, এফ অফ এম কে, রাইট? এটার মডুলাস, ঠিক আছে, সবাই বুঝতে পারছি? তো এখন এইটা আমার মানে কোয়েশ্চেনে দিয়ে দিবে। এখন এগুলোর জন্য আমাদের ফর্মুলাটা কি, যে কতগুলো ইটারেশন লাগবে সেটার ফর্মুলাটা কি, ঠিক আছে? ফর্মুলাটা আসে এরকম যে আমার ইটারেশন ধরেন এন, নাম্বার অফ ইটারেশন হচ্ছে এন, এন মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু, গ্রেটার দেন অর ইকুয়ালস টু কেন, কারণ এটার একটা বাউন্ড বলে দিই যে আমার ইটারেশন অ্যাট লিস্ট লাগবে এরকম, অ্যাট লিস্ট মানে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, রাইট? সো আমার নাম্বার অফ ইটারেশন অ্যাট লিস্ট লাগে হচ্ছে লগ মানে লগ বেস 10, ঠিক আছে, লগ বেস 10 অফ মডিউলাস বি মাইনাস এ, মানে মডিউলাস মানে আমার লগের ভিতরে তো নেগেটিভ দিতে পারি না, রাইট? সেই কারণে মডিউলাস দিচ্ছি, মাইনাস লগ অফ মেশিন এপসিলন। হ্যাঁ, সো মেশিন এপসিলনের ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সো সরি, মেশিন এপসিলন দাঁড়ান, ও সরি, লগ অফ মেশিন এপসিলন না, এটা মাই ব্যাড। এখানে লগ অফ দ্য বাউন্ড যেটা আপনাকে দিয়ে দিবে, মানে আপনাকে কোয়েশ্চেনে যে বাউন্ডটা দিয়ে দিবে না সেটা। হ্যাঁ, এটা একটু বড় করে লিখি আমি। ওকে, সো ইউজুয়ালি আমরা বাউন্ডকে আমরা ডিনোট করি এই মেশিন এপসিলন, মানে যেই সাইনটা, এই সাইন দিয়ে আমরা বাউন্ডকে ডিনোট করি। ওকে, সো এখানে দেখবেন যে আপনাদের লেকচার নোটে এটাকে দিয়ে দেওয়া, ঠিক আছে। সো লগ অফ ডিভাইডেড বাই লগ 2, ঠিক আছে, লগ অফ 2, অলরাইট। এখন এখানে অপশনাল একটা জিনিস আছে যেটাকে আমি একটু লাল কালি দিয়ে লিখি, এটা -1 করতে হয়, কিন্তু এটা সবসময় -1 করতে হবে না। সো এটা কখন করতে হবে না মনে রাখবেন, এটা আমি লিখে রাখি যে আমরা -1 করব ইফ ইকুয়েশন স্পেসিফাইস
মেশিন এপসিলন অর এরর বাউন্ড, মানে এরর, ঠিক আছে? মানে মোট কথা যদি আমার ইকুয়েশন, ইফ দ্য ইকুয়েশন স্পেসিফাইজ অনলি অ্যাকিউরেসি, মানে আপনাকে কোয়েশ্চেনে যদি বলে দেয় অ্যাকিউরেসি, দেন ডু নট পুট -1। সবাই ক্লিয়ার এই পার্টটা? মানে মোট কথা কি বলতেছি আমি বলি, আমার কোয়েশ্চেনে তো তিনটা জিনিস দিতে পারে, আইদার এপসিলন অথবা এরর বাউন্ড অথবা অ্যাকিউরেসি, রাইট? যেটাতে আমরা এক একটা অনুযায়ী এক একটা বের করি, রাইট? মেশিন এপসিলন আর এরর বাউন্ড যদি দিয়ে দেয় তাহলে আমরা -1টাকে বসাবো, ঠিক আছে? -1 থাকবে, ওকে? আর যদি শুধু অ্যাকিউরেসি থাকে, অ্যাকিউরেসি বা অ্যাকিউরেট আপ টু এভাবে বলে দেয় কোয়েশ্চেনে, তখন আমরা কি -1টাকে দিব না। সবাই ক্লিয়ার? লগের বেস কি 10 হবে? হ্যাঁ, লগের বেস 10 হবে। স্যার লগ মডুলাস বি মাইনাস এ লিখছেন না ওটা? হ্যাঁ, মডুলাস অফ বি মাইনাস। ওকে, সো স্যার এক্সামে কয়টা ইটারেশন দেখানো লাগতে পারে? এক্সামে হচ্ছে আপনাকে বলে দিবে, কোয়েশ্চেনেই বলে দিবে যে শো আপ টু 3 ইটারেশনস, ঠিক আছে? 3 ইটারেশন মানে প্রথম ইটারেশন তো আসলে হ্যাঁ, মানে ইন্টারভাল বাইসেকশনের ক্ষেত্রে আপনার 3টে ইটারেশন মানে x0 x1 x2, রাইট? এরকম আর কি, ওকে? বাট আমরা সামনে কিছু অ্যালগরিদম দেখব যে প্রথম ইটারেশনটা আসলে আলাদাভাবে করতে হয়, আমরা x1 থেকে ইটারেশন কাউন্ট করি, ঠিক আছে? সো এটা অন্য কাজ আর কি। বাট আপাতত ইন্টারভাল বাইসেকশনের ক্ষেত্রে বা যেই ইন্টারভেশন মেথডই বলেন, সেখানে আপনি কোয়েশ্চেনে বলে দিবে যে ফাইন্ড আপ টু 3 ইটারেশনস, ওকে? বা থার্ড ইটারেশন এভাবে বলে দেয়। স্যার তাহলে ওখানে অ্যাকিউরেসির কাজ কি স্যার? ওখানে তো অ্যাকিউরেসির কাজ নাই। অ্যাকিউরেসির কাজ তো আপনার মেইনলি আর কি আপনাকে কোয়েশ্চেনে জাস্ট মানে ধরেন আপনি থিওরি বানাইতেই পারে কোয়েশ্চেনে, এক্সামে কোয়েশ্চেনে এরকম আসতে পারে যে গিভেন দ্যাট দ্য সলিউশন ক্যান বি অ্যাচিভড আপ টু 4 ইটারেশনস, তো ভেরিফাই। এটা আসলে কি করবেন, আপনি 4টা ইটারেশন বের করে ওই লাস্ট ইটারেশনের ক্ষেত্রে আপনি অ্যাকিউরেসিটা কি চেক করতে হবে না তখন, যে আপনার গিভেন অ্যাকিউরেসির সাথে কি ম্যাচ করতেছে কিনা, রাইট? বুঝতে পারছেন? তখন অ্যাকিউরেসির কাজ আসে আর কি। ওইভাবে ভেরিফাই করতে পারেন, অথবা এই যে এই ফর্মুলা বসায় আপনি বলতে পারেন যে এন এর ভ্যালু অ্যাট লিস্ট এটা হইতে হবে, বাট এখানে গিভেন কত 4টা ইটারেশন, সো ইট ডাজ নট ম্যাচ, বুঝছেন? সো এইভাবেও করা যায় আর কি, ঠিক আছে? এটা খুবই একটা ভ্যালিড একটা কোয়েশ্চেন আর কি, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর কি। আচ্ছা, সো এই হচ্ছে আপনাদের মেইন ইয়েটা, ঠিক আছে? সো এখন হচ্ছে এইটা গেল আপনার যদি, আচ্ছা এখানে ধরেন আমি একটা জিনিস একটু বলি, একটা মিনিট, আমার ধরেন এন এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এরকম আসলো যে 52.59, তাহলে আমি এন এর ভ্যালু কি নিব বলেন তো? স্যার 53। এক্স্যাক্টলি, আমরা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এন এর ভ্যালু তো আমরা জানি ইটারেশন, নাম্বার অফ ইটারেশন, সো ইট উইল নেভার বি আ ডেসিমাল, সো উই উইল টেক দ্য হাইয়েস্ট ইন্টিজার আফটার দি গিভেন অর কারেন্ট ইনইকুয়ালিটির এনটা যেটা, ঠিক আছে? সেটার হাইয়েস্ট ইন্টিজারটা নিব। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে, ওকে? ওকে, সো এইটা হচ্ছে আপনাদের এনের ইয়েটা গেল, ঠিক আছে? এনিওয়ে, সো এরপরে আমরা হচ্ছে যেটা করব, স্যার 52.4 থাকলেও কি স্যার 53 নিতাম? 52.4, ইয়েস এক্স্যাক্টলি রাইট। আমার যদি এন এর ভ্যালু 52.0001 ও যদি হতো তাহলে এন এর কি আসতো আমার 53 স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের মেইন ইয়েটা। হ্যাঁ, এখন আমরা একটু নেক্সট টপিকটায় যাই, আজকের ক্লাসের লাস্ট টপিক। সো দিস ইজ গিভ মি আ মিনিট,
স্যার হ্যাঁ বলেন। স্যার ক্লাসে কে যেন জয়েন করতে পারছে না, রিকোয়েস্ট দিয়ে রেখেছে। না আমি সবাইকে জয়েন করাইছি আর কি। ফিক্সড পয়েন্ট ইটারেশন, হ্যাঁ যে জয়েন করতে পারতেছে না হয়তো বা লিভ নিছে, আবার জয়েন করতে বলেন যদি পারেন আর কি। আচ্ছা, তো ফিক্সড পয়েন্ট ইটারেশনের ক্ষেত্রে একটু আমি বলি আমাদের এখানে আইডিয়াটা কি, হ্যাঁ হোয়াট ইজ দি আইডিয়া অফ দিস অ্যালগোরিদম, এটা আমাদের নেক্সট অ্যালগোরিদম, ঠিক আছে। আমাদের আইডিয়াটা হচ্ছে যে উই ওয়ান্ট টু সলভ f of x equals to 0, রাইট? তো এখন আমরা দেখলাম যে ইন্টারভাল বাইসেকশন মেথডে একটা ইস্যু থাকে। একটা ইস্যু কি, কেউ কি আমাকে বলতে পারবেন? ইন্টারভাল বাইসেকশন মেথডের একটা ইস্যু থাকে অলওয়েজ, সেটা কি? একটা প্রবলেম ছিল যেটা আমি ফার্স্ট ক্লাস বিফোর দ্য মিড টার্ম দেখাইছিলাম, যেটা আমরা সলিউশনটাও দেখাইছিলাম যে এটাকে আমরা এইভাবে সলভ করবো আর কি। ইন্টারভাল বাইসেকশন মেথডের প্রবলেমটা কি কেউ একটু বলেন দেখি, কার আইডিয়া আছে? যখন a আর b ইন্টারভালের হচ্ছে ফাংশনের মান হচ্ছে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ আসবে। স্যার অনেকগুলো যদি ইন্টারসেক্ট করতে পারে এক্স অ্যাক্সিসে। এক্সিলেন্ট অ্যান্সার, যে মাত্র অ্যান্সারটা দিলেন, ভেরি গুড অ্যান্সার। ওকে, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারভাল বাইসেকশন মেথডে আসলে রুট বের হয় কয়টা বলেন তো অ্যালগরিদমটাতে? মানে আমরা কয়টা রুট নিয়ে কাজ করি? একটা রুট নিয়ে কাজ করে না? ওয়ার্কস অনলি ফর ওয়ান রুট, রাইট? এটা হচ্ছে প্রবলেম, হ্যাঁ প্রবলেম ফর ইন্টারভাল বাইসেকশন মেথড। এটা হচ্ছে ওয়ার্কস অনলি, মানে অনলি অন ওয়ান রুট। এখন কথার কথা, আমার যখন মাল্টিপল রুটস থাকলে আমরা কি করি? মানে মাল্টিপল রুট মানে কি, যে আমার একটা গিভেন ইন্টারভালে অনেকগুলো রুট আছে, রাইট? হ্যাঁ, এটা এ থেকে বি অনেকগুলো রুট, তখন আমরা কি করি মনে আছে? আমরা হচ্ছে ওই ফাংশনটা যদি অনেকগুলো রুট থাকা মানে কি একটা প্যারাবোলা এটা, রাইট? মানে এরকম টাইপের একটা প্যারাবোলা টাইপের, রাইট? সো আমরা তখন এটাকে কি করি, আমরা ইন্টারভালে ভাগ করি, মনে আছে? এ থেকে C1, হ্যাঁ যে সরি যে C1 হয় একটা, দেন C2 হয় এটা, রাইট? মানে সরি ক্রিটিক্যাল পয়েন্ট হয় এটা C2, দেন ক্রিটিক্যাল পয়েন্ট আরেকটা হচ্ছে এটা C3, এইভাবে ভাগ করে যায় না? তখন কিন্তু এদের মাঝখানে রুটগুলো এখন দেখেন চলে আসতেছে, রাইট? রুটগুলো চলে আসতেছে না এখন? বুঝতে পারছেন? ঠিক আছে, তো আমরা ইন্টারভালটাকে ভাঙতেছি কি, এ থেকে C1, দেন C1 থেকে C2, দেন C2 থেকে C3, দেন C3 থেকে এটা হচ্ছে C4 হবে, অ্যান্ড ফাইনালি কি আমার C4 থেকে B, রাইট? সো এই যে আমার ইন্টারভাল আসতেছে, এগুলোর প্রতিটাতে আমরা রুট চেকিং করব। তার মানে কি আমাদের কয়টা ইন্টারভাল আছে? 1 2 3 4 5। তার মানে আমার অ্যালগরিদম কয়বার চালাতে হবে? উই হ্যাভ টু রান 5 টাইমস, রাইট? এই ইন্টারভাল বাইসেকশন মেথডটা 5 বার চালাতে হবে না এক একটা রুটের জন্য? সবাই কি বুঝছি? ক্লিয়ার সবাই? মানে আমাদের ইন্টারভালগুলো কিন্তু এখন এরকম আসতেছে না, হ্যাঁ বুঝতে পারছেন? সো আমার এখানে যেহেতু একটা ইন্টারভাল নিয়ে কাজ করে, আর এখানে আসতেছে কয়টা ইন্টারভাল? 5টা না? তাহলে কয়বার আমি মেথডটা চালাবো? 5 বার চালাইতে হবে, রাইট? ঠিক আছে, সো এটা একটা বিরাট হ্যাসেল। এই হ্যাসেলটা সলভ করার জন্যই আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশনটাকে আনছি। ওকে, সো আপনাদের যদি ক্লিয়ারলি কোয়েশ্চেন আস্ক করে হাউ ডাজ ফিক্সড পয়েন্ট ইটারেশন পারফর্ম বেটার দেন ইন্টারভাল বাইসেকশন মেথড, তাহলে কি লিখবেন? যে ফিক্সড পয়েন্ট ইটারেশন ক্যান ওয়ার্ক অন মাল্টিপল রুটস, বা it can find out any roots of the equation, whereas interval bisection only looks for one root, right? সবাই ক্লিয়ার? এই পার্টটা বুঝছি? আচ্ছা, সো এখানে আমাদের আইডিয়াটা হচ্ছে যে আমাদের এটা সলভ করতে হয়। তো এটার আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে we need to transform f of x equals to 0 into a new form। আমরা একটা নতুন একটা ফর্মে নিয়ে যাই, হ্যাঁ? মানে আমরা f of x equals to 0টা তো সলভ করতে পারতেছি না, মনে আছে প্রথম ক্লাসে বলছিলাম যে আমার ইকুয়েশনে যদি x³ আসে, x4 আসে, এগুলা কিভাবে সলভ করব? সো এটাকে আমরা এইভাবে সলভ না করে আমরা কি করি, আমরা এই f of x equals to 0টাকে আমরা নতুন আরেকটা ফর্মে নেই আর কি, হ্যাঁ?
সো সেই ফর্মটা কি? সেই ফর্মটা হচ্ছে উই কনভার্ট f of x equals to 0 into g of x equals to x, ঠিক আছে? আমরা f of x equals to 0 থেকে আমরা g of x equals to x এরকম একটা ফর্মেটে নিই। মানে কি, যে আমার 0 এর জায়গায় আমি লিখবো x, আর লেফটে f of x টাকে কনভার্ট করে g of x, নতুন আরেকটা ফাংশন নিয়ে আসবো, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন আইডিয়া বিহাইন্ড দি ফিক্সড পয়েন্ট ইটারেশন, ওকে? অ্যান্ড আমরা দেখবো g of x equals to x টাকে আমরা একটা ফিক্সড পয়েন্ট বলি, ঠিক আছে? ওটা কেন, এটা আমি পরে বলতেছি, বাট আপাতত এটা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়ে থাকলে দেন আমি কিছু এখানে অ্যালজেব্রা রিক্যাপ লাগবে, হ্যাঁ? তো আমি দেখাই। অ্যালজেব্রা রিক্যাপ মানে আপনাদের কিছু বেসিক জিনিসপাতি, এগুলো আপনাদের মানে অ্যালজেব্রা থেকে আপনারা শিখে আসছেন, এটা একটু দেখাইতে হবে, হ্যাঁ? সো ধরেন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, ওকে? এইটাকে যদি এভাবে থাকে, আমার একটা ইকুয়েশন এরকম থাকে যদি, তাহলে আমি কি বলতে পারি? ডু ইউ রিমেম্বার যে আমরা এই যে ইকুয়েশনটাকে, সেটাকে আমি একটা ফাংশন বললাম, ধরেন পি অফ এক্স, অ্যান্ড এই ইকুয়েশনটাকে আমি আরেকটা ফাংশন বলতে পারি, ধরেন কিউ অফ এক্স, ওকে? সো এইটাকে আমরা কি চাইলে এভাবে লিখতে পারি না, যে আমি সবগুলাকে লেফট সাইডে লিখবো, রাইট সাইডে শুধু 0 থাকবে, এভাবে লিখতে পারি, রাইট? সো সেটা কীরকমভাবে, আমি ধরেন এই যে এক্স কিউবটা আমার স্টার্টিং পয়েন্ট, সো এই যে এক্স স্কোয়ারটাকে রাইটে নিলে কি আসে? মাইনাস এক্স স্কোয়ার আসে, রাইট? আর এখানে একটা 3x স্কোয়ার আছে, সো 3 মাইনাস 1 মানে 2x স্কোয়ার, রাইট? সো প্লাস 2x স্কোয়ার, তারপরে বাকিগুলো তো সব রাইটে চলে যাবে, যে এটাও রাইটে এটাও রাইটে, রাইট? তার মানে মাইনাস 5x মাইনাস 7, এইটা ইকুয়ালস টু 0 লিখতে পারি? বলেন তো। ইয়েস স্যার। এখন একটা জিনিস একটু দেখেন তো, এখানে আমরা এটাকে কি বলতে পারি? যে ধরেন দিস ইজ মাই এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস 0 হয়ে গেল, খেয়াল করছি, ঠিক আছে? সো তার মানে এইটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি আঁকি, গ্রাফিক্যালি আপনারা ডেসমস দিয়ে করতে পারেন, অথবা এটা যদি আমি এখন গ্রাফিক্যালি একটু এখানে একটা আপনাদের জাস্ট মানে বেসিক ওয়েতে বুঝাই, তাহলে দেখেন এটা গ্রাফিক্যালি এরকম আসে। দিস ইজ মাই গ্রাফ। সো এইখানে আমার পি অফ এক্স কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? সো এটা পি অফ এক্সটাকে আগে আঁকি, ধরেন দিস ইজ মাই পি অফ এক্স, ওকে? সো একটা কাজ করি আমি, এটা হচ্ছে আমার কিউ অফ এক্স, দিস ইজ মাই এফ অফ এক্স, ওকে? সো দেখেন এটা হচ্ছে পি অফ এক্স, রাইট? কিউ অফ এক্সটাকে যদি আঁকি, সো কিউ অফ এক্স হচ্ছে লুকস লাইক এটা কিউবিক গ্রাফ, সো এটা একটু অনেকটা এরকম আসে আর কি, এই এরকম আর কি, হ্যাঁ? সো ইগনোর মাই ড্রয়িং, এটা একটা গ্রাফ আসবে, এরকম আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কি কিউ অফ এক্স। সো এই যেটাকে সলভ করা মানে কি আসলে এই ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা না, রাইট? বুঝতে পারছি? সো ইন্টারসেক্টিং পয়েন্টগুলাই বের করা। সো এটাকে আমি কি বলতে পারি? যে ধরেন এটা আমার এক্স নট, এটা আমার এক্স ওয়ান, এটা আমার এক্স টু। ইকুয়েশন কি সবসময় এরকম হয়? হ্যাঁ, কিউবিক ইকুয়েশন কি সবসময় এরকম হয়? হ্যাঁ, কিউবিক ইকুয়েশন মানে কি? যে আমার দুইটা গ্রাফ মানে দুইটা কার্ভ থাকে, রাইট? এটা খুবই একটা বেসিক কোয়েশ্চেন করলেন আপনি, ম্যাথ কোর্স করে আসলে তো বোঝা উচিত। কিউবিক ইকুয়েশনে আমাদের দুইটা কার্ভ, এক্স কিউব মানে দুইটা কার্ভ আসে, সো দুইটা কার্ভ আসে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মেইন আইডিয়া, যে এখান থেকে আমি যে এক্সগুলো পাবো সেটা কি এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এইগুলা, রাইট? এখন দেখেন আমার রাইট সাইডের ইকুয়েশন যে এফ অফ এক্স ইকুয়ালস টু 0, এইটা যদি আমি এখানে প্লট করতে যাই তাহলে দেখবেন খুবই ম্যাজিক্যালি এরকম একটা গ্রাফ আসে, হ্যাঁ? এটাও কিন্তু একটা কিউবিক গ্রাফ, ঠিক আছে? সো কিউবিক গ্রাফ মানে আমার হবে এইরকম,
এইখানে একটা থাকবে, আর একটা হচ্ছে এখানে একটা থাকবে। আচ্ছা, সো কাইন্ড অফ লাইক এই অ্যান্ড এই এরকম আসে। সো দিস ইজ মাই এফ অফ এক্স, ঠিক আছে? সো আমার দেন এগেইন ড্রয়িংটা অবভিয়াসলি নট অ্যাট অল অ্যাকিউরেট, বাট জাস্ট গেস আর কি, ওকে? মানে স্ট্রাকচারটা এরকম থাকবে আর কি। এখন একটা জিনিস দেখেন, আমার এই যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এগুলোই তো আমার এই ইকুয়েশনের সলিউশনস না, রাইট? সলিউশন না, গ্রাফিক্যালি যদি সলভ করি তাহলে এগুলোই তো আমার, কারণ ইন্টারসেক্টিং পয়েন্টের এক্সগুলোই তো অ্যান্সার হয়, রাইট? সিমিলারলি এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো যে ইকুয়েশনটা, এটার সলিউশন কি হইতো? এক্স অ্যাক্সিসে যারা কাট করে তারাই না, রাইট? সো এক্স অ্যাক্সিসে কাট করতেছে কোথায়? এইখানে কাট করতেছে, এখানে কাট করতেছে, অ্যান্ড এখানে কাট করতেছে না? খেয়াল করেন তো, এগুলো কি আমার প্রিভিয়াস ইকুয়েশনের ওই ভ্যালুগুলোই না? সবাই কি বুঝতেছেন? ইয়েস স্যার। বাট স্যার এগুলো যদি আমাদের এক্সাম আসে স্যার, আমরা কেমনে আঁকবো এগুলো? এগুলা কি আপনাদের তো আঁকতে দিবে না, রাইট? এত তাড়াতাড়ি এক্সামে কোশ্চেনে যাচ্ছেন কেন? এটা তো জাস্ট বেসিক আমি আন্ডারস্ট্যান্ড করাচ্ছি, এগুলো আঁকতে দিবে না। এক্সামে কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো কীভাবে আসে, ঠিক আছে? ওইটা নেই, আপনাদের আঁকতে দেয় না এক্সামে, ওকে? এই টাইপের কোয়েশ্চেনে আপনাদের ডিরেক্ট ম্যাথ সলভ আসবে আর কি, ওকে? জাস্ট আমি অ্যালগোরিদমটা বুঝাচ্ছি যে এটা কীভাবে কী হইতেছে আর কি, হ্যাঁ? কীরকমভাবে আমাদের এটা কেন বেসিক আইডিয়া, হ্যাঁ, কেন এটা আমি বুঝাইতেছি আর কি। সো মেইন পয়েন্ট হচ্ছে যে আমাদের আসলে একটা গ্রাফ থাকবে, যেই দুইটা গ্রাফের ইন্টারসেক্টিং পয়েন্টই আমি বলবো সলিউশন অফ দি অ্যাকচুয়াল এফ অফ এক্স। আবারও আমি বলি, আমি আমার এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো যে এইটাকে সলভ না করে আমি সলভ করব অন্যভাবে, যেটা হচ্ছে যে আমার অন্য দুইটা ইকুয়েশনকে নিয়ে এসে ওই দুটা ইকুয়েশনের ইন্টারসেক্টিং পয়েন্টই হবে আমার অ্যাকচুয়াল ইকুয়েশনের রুট। ক্লিয়ার? ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মেইন বেসিক আইডিয়াটা, যে আমার অন্য ইকুয়েশন দুইটাই, যে এটা এবং এটা, এই দুইটা ইকুয়েশনের যে ইন্টারসেক্টিং পয়েন্টসগুলো সেগুলাই কিন্তু আমার অরিজিনাল ইকুয়েশনের রুট হয়ে গেছে, ঠিক আছে? অলরাইট, সো আমি কি বলতে পারি যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু আর দ্য রুটস অফ দ্য ফাংশন f of x, right? ওকে, এখন দেখেন, নাও ইমাজিন যে আমাদের নাও গিভেন হচ্ছে, ইমাজিন যে আমাদের একটা ফাংশন আছে, আমাদের ফাংশন আছে f of x, রাইট? ঠিক আছে, আমাদের উই নিড টু ফাইন্ড কি, আমাদের বের করতে হবে f of x ইকুয়ালস টু 0, রাইট? এটাই বের করতে হবে না? সো আমাদের স্টেপটা কি হবে? স্টেপ হবে এখানে কনভার্ট f of x ইকুয়ালস টু 0 ইন্টু g of x ইকুয়ালস টু x, ঠিক আছে? সো g of x ইকুয়ালস টু x। সো এইটা মানেটা কি আসলে? অ্যান্ড আমি কি জানি যে দ্য ইন্টারসেকশন of g of x equals to x should give the root of the function. Root of the function f of x equals to 0, ঠিক আছে? সো এখানে আমরা আসলে কি করব, f of x কে g of x কে নিব, g of x এর নিব, বাট রাইট সাইডে আমার একটা x থাকতে হবে, রাইট? অ্যান্ড এই যে আমার g of x ইকুয়ালস টু x, এইটাকেই আমরা ফিক্সড পয়েন্ট বলি। কেন ফিক্সড পয়েন্ট বলি? ধরেন একটা ফাংশনে ফিক্সড পয়েন্ট কাকে বলে? যখন x এবং y এর ভ্যালু কি হয়ে যায়? সেম হয়ে যায়। সবাই ক্লিয়ার? ফিক্সড পয়েন্ট আমরা বলি x আর y এর ভ্যালু যখন আমার সেম হয়ে যায়। এখানে একটু নোটিস করেন, আমার g of x ইকুয়ালস টু x মানেটা কি আসলে? আমি যেই x বসাবো, এখানে যেই xটা বসাবো, অ্যান্সারটা কি ওইটাই আসবে না? রাইট? সবাই ক্লিয়ার? আমি যেই xটাকে এখানে বসাবো, অ্যান্সারটা কি আসবে? ওই ভ্যালুই আসবে। সো লাইক এটা g of x ইকুয়ালস টু x কি হইতে পারে? লাইক g of 1 যদি 1 আসলো, রাইট?
এরকম না? সো এটা আমার এক্স, এটা আমি এক্সটাকে ওখানে বসে আমার অ্যান্সারটাও কি আসতেছে, 1ই আসতেছে। সবাই ক্লিয়ার এটা? ওকে, সো এখানে তাহলে একটা জিনিস নোটিস করেন যে আমাদের এটা যদি আমি গ্রাফিক্যালি আঁকতাম, সো ধরেন গ্রাফিক্যালি আঁকলে আমার জি অফ এক্স হচ্ছে কথার কথা এরকম একটা গিভেন ফাংশন। ওকে, আচ্ছা এরকমভাবে এত উইয়ার্ডলি না, কি জি অফ এক্স হচ্ছে ধরেন এইরকম একটা ফাংশন। ওকে, আর এটা হচ্ছে জি অফ এক্স, ঠিক আছে? আর এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা কি হয়, এরকম হয় না? ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনটা কি এইভাবে যায়, রাইট? এইভাবে যায়, ঠিক আছে? পাসিং থ্রু দি অরিজিন অ্যান্ড পুরা ডায়াগোনালি যায়, রাইট? সেটা হচ্ছে আমার এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স গ্রাফ, রাইট? সো আমার এই দুইটার ইন্টারসেকশনটা কি আসলে, এই পয়েন্টটা অ্যান্ড এই পয়েন্টটা, রাইট? এই দুইটা পয়েন্টে আমার আসলে কি দিবে, রুট দিবে, রাইট? রুট, ঠিক আছে? রুটস অফ দি ইকুয়েশন। সো আমি এক্স স্টার 1 এটা বললাম, এক্স স্টার 2 বললাম, মানে দুইটা রুট এখানে। সবাই আইডিয়াটা বুঝতে পারছি যে কিভাবে এটাকে সলভ করা হয় আসলে? ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, সো কোয়েশ্চেন যদি না থাকে, ইন দ্যাট কেস আমরা একটা এক্সাম্পলে যাই। সো এক্সাম্পলটা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ অফ এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, সো এইখানে একটা জিনিস দেখেন, আমার এখানে যদি আপনার রুট বের করি, রুট বের করলে কি এফ অফ এক্স ইকুয়ালস টু 0 না? সো এটা আমার এক্স মাইনাস 1, সো মাইনাস 1 ইন্টু মাইনাস 2 কি 2 আসে। সো এখানে এক্স হচ্ছে 2 ইজ মাই রুট, রাইট? এই ফাংশনের রুট হচ্ছে কি আমার এক্স ইকুয়ালস টু 2, রাইট? বুঝতে পারছি? এখন এটাকে আমরা একটু অ্যালজেব্রিক্যালি যদি ম্যানিপুলেট করি, তাহলে এই সেম এফ অফ এক্স ইকুয়ালস টু 0 কে আমরা লিখতে পারি এইভাবে, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এক্স। ঠিক আছে? কীরকমভাবে হয় আপনারা দেখবেন যে বোথ সাইড অফ দি ইকুয়েশন এক্স মাল্টিপ্লাই করে, হ্যাঁ, আমরা এইভাবে আর কি লিখতে পারি। ঠিক আছে? অলরাইট, সো এইভাবে যখন আমরা লিখতে পারি তখন দেখেন আমার ফাংশনটা ছিল এটা এফ অফ এক্স, রাইট? এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ওয়াজ মাই ফাংশন। এখন আমার ফাংশনটা কি হয়ে গেছে, এই পার্টটা ইজ মাই জি অফ এক্স, রাইট? জি অফ এক্স ইকুয়ালস টু এক্স হয়ে গেছে না? খেয়াল করছেন? দেখেন এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ছিল, এটা আমার কনভার্ট করে আমি কিভাবে লিখছি, জি অফ এক্স ইকুয়ালস টু এক্স হয়ে গেছে। বুঝছি? ওকে, সো এখন দেখেন আমরা যদি এটাকে নিউমেরিক্যালি সলভ করি, হ্যাঁ, জি অফ এক্স ইকুয়ালস টু এক্সটা যদি আমি নিউমেরিক্যালি সলভ করি, রাইট? মানে আমি এখন জাস্ট সলভ করবো জি অফ এক্স ইকুয়ালস টু এক্স। ওকে, যে আমি যদি নিউমেরিক্যালি সলভ করি তাহলে কি লিখতাম, এক্স প্লাস 2 এক্স প্লাস 2/2 ইকুয়ালস টু এক্স থেকে কিভাবে লাগবে দেখ, কিভাবে মানে কিভাবে হলো এটা আরেকবার বলবেন? হ্যাঁ, এখানে জাস্ট আপনি নিজেরা একটু ম্যানিপুলেট করে দেখবেন যে লেফট সাইড অফ দি ইকুয়েশন এক্স মাল্টিপ্লাই করলাম, রাইট সাইডেও এক্স মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ, এভাবে করে আমরা ম্যানিপুলেট করে এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে? ওকে, মানে এক্সকে কমন ধরে আমরা এভাবে লিখতে পারি। অলরাইট, সো এটা হচ্ছে খুবই ভেগ একটা এক্সাম্পল, বাট আমরা নেক্সটে দেখবো যে অ্যাকচুয়াল কোয়েশ্চেনে কীরকম থাকবে আর কি। ওকে, আপনার অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা কীরকমভাবে আস করবে ওইটাতে আমরা নিজেরা ম্যানিপুলেট করে এনে দেন আমরা দেখাবো আর কি। ঠিক আছে? বাট আপাতত এটাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে? ম্যানিপুলেট করে আমরা এক্সকে রাইটে নিয়ে এক্স প্লাস 2/2 এভাবে লিখতে পারি। ওকে স্যার, এখানে তো জি অফ এক্স যেটা, এটা তো একটা স্ট্রেট লাইনের ফাংশন আছে, কিন্তু অরিজিনাল যে জি অফ এক্স ওটা তো একটা স্কয়ার ফাংশন। না, জি অফ এক্স তো এটা অরিজিনাল জি অফ এক্স স্কোয়ার ফাংশন বলতে কোথায় স্কোয়ার ফাংশন? সো ওটা ব্যাকা ছিল না মানে স্যার গ্রাফে যেটা। কোন গ্রাফে এটা? জি স্যার। আপনি কি নতুনই করতেছেন এখানে? আমি বুঝলাম না। এটা তো আমি একটা এক্সাম্পল, এটা আমি জেনারিকভাবে দেখাইছি যে ধরেন এটা জি অফ এক্স হচ্ছে এরকম দেখতে, হ্যাঁ, এটা জেনারিকভাবে বলছি যে ধরেন এটা জি অফ এক্স অ্যান্ড দিস ইজ মাই এক্স। সবসময় তো জি অফ এক্স এটা আসবে না, আমার তো গিভেন ফাংশন অনুযায়ী আলাদা আলাদা আসবে। আমি এটা গ্রাফিক্যালি তো বুঝাইছি যে এটা জেনারিকভাবে, যে ইন জেনারেল যে ধরেন কথার কথা এক্সাম্পল আকারে বুঝাচ্ছি। আচ্ছা, এখানে আমি এক্সাম্পলে যখন যাই, এটা তো আমার ক্লাসের স্টাইলটাই হয় এরকম, আমি এক্সাম্পল যখন যাই তখন আই অ্যাকচুয়ালি গো টু দ্য প্রবলেম।
ঠিক আছে, আগে এক্সপ্লেনেশন করি দেন আমি অ্যাকচুয়াল প্রবলেমটাই যাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমার জি অফ এক্স ইকুয়ালস টু এক্স। এখন দেখেন আমি যদি নিউমেরিক্যালি এটাকে সলভ করতাম, মানে আমার দুইটা ইকুয়েশন সলভ করার ওয়েটা কি, অ্যালজেব্রিক্যালি আমরা এইভাবে লিখে দেন আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করি। সো এটা আমার কি আসে, এক্স প্লাস টু, রাইটে আসে টু এক্স, রাইট? এই ক্রস মাল্টিপ্লাই করলে আর কি, হ্যাঁ, টুটাকে আমি রাইটে নিতে পারি। সো এটা থেকে দেখেন এক্স আমার কি আসতেছে, টু এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু টু। সো মানে এক্স আমার টু আসতেছে, রাইট? সো খেয়াল করে দেখছেন আমার অ্যাকচুয়াল যে এই ফাংশনে, এই ফাংশনটাকে আমি সলভ করে এক্স কত পাইছিলাম, টু পাইছিলাম, যেটা আমার রুট বলতেছি, রাইট? অ্যান্ড এই ফাংশনটাকে এখন আমি সলভ করে, এই ফাংশনটাকে আমি নিউমেরিক্যালি সলভ করে কি আসলো, এক্স টু আসলো, ঠিক আছে? সো এটা যদি আমি এখন গ্রাফিক্যালি আঁকি, যে এখন আমি গ্রাফটা আঁকবো, এখন একটু ক্লিয়ারলি যে কনফিউশনে ছিলেন বুঝবেন, যে এখন আমি গ্রাফিক্যালি যদি জিনিসটাকে আঁকি তাহলে কি হইতো, দেখেন আমার y ইকুয়ালস টু এক্সটাকে আগে যদি আঁকি, দিস ইজ মাই y ইকুয়ালস টু এক্স, রাইট? আর এক্স প্লাস টু বাই টু, হ্যাঁ, এক্স প্লাস টু বাই টুটা আঁকলে দেখবেন অনেকটা এরকম হয় আর কি, এরকম আসছে, ঠিক আছে? সো দিস ইজ মাই y ইকুয়ালস টু আচ্ছা স্যার, হ্যাঁ স্যার কিছু যদি মনে না করেন স্যার, একটা অফ টপিক একটা কোশ্চেন করতাম। হ্যাঁ sure. স্যার আপনার হচ্ছে মেকআপ মিটটা স্যার যারা দেয়নি স্যার, সেটা স্যার মানে এই উইকে কি হবে মেকআপ মিড টার্মটা 3:30? হ্যাঁ, এই মেকআপ মিটটা এই উইকের মধ্যে আপনার অ্যানাউন্সমেন্ট পেয়ে এই উইকের মধ্যে নেওয়ার কথা আর কি। ওকে স্যার। আচ্ছা, সো হ্যাঁ, অ্যাজ আই ওয়াজ সেইং, সো বেসিক্যালি আমার ধরেন এটা y ইকুয়ালস টু এক্স প্লাস টু বাই টু, ওকে? সো এই যে আমার এটা হচ্ছে জি অফ এক্স পার্টটা, রাইট? হ্যাঁ, আর এটা আমার এক্স, তো তার মানে এটা কি আমার জি অফ এক্স, রাইট? অ্যান্ড এটা হচ্ছে আমার এক্স, রাইট? ওকে, সো খেয়াল করেন এখন এই দুইটা যে আসলো, এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্টটা কি, এইটা, রাইট? অ্যান্ড এটা ধরেন এক্স ইকুয়ালস টু টু, ওকে? এইটা এফ অফ এক্সটা কী ছিল, উপরে যদি যান, এফ অফ এক্স ছিল হচ্ছে যে আমার মাইনাস হাফ এক্স প্লাস ওয়ান, রাইট? সো মাইনাস হাফ এক্স, মাইনাস হাফ মানে কি আমার গ্রেডিয়েন্ট নেগেটিভ, গ্রেডিয়েন্ট নেগেটিভ মানে এরকম একটা ইকুয়েশন আসবে, রাইট? সো যেটা দেখবেন যে গ্রেডিয়েন্ট নেগেটিভ, সো তার মানে আমার এইরকমভাবে যাবে এটা, হ্যাঁ, এইভাবে যাবে। সো দেখেন এই যে এটা হচ্ছে আমার y ইকুয়ালস টু এফ অফ এক্স, এইটার গ্রাফ। এই গ্রাফের রুটটা কোথায়, এই পয়েন্টের না, রাইট? অ্যান্ড সিমিলারলি জি অফ এক্স ইকুয়ালস টু এক্সের ইন্টারসেক্টিং পয়েন্টটা কি, এটা। সো এই দুটা দেখেন সেম লাইনে, দেখছেন, উইচ ইজ এক্স ইকুয়ালস টু টু। সবাই বুঝতে পারছি? সো আলটিমেটলি আমার y ইকুয়ালস এফ অফ এক্স ইকুয়ালস জিরো না সলভ করে আমি যদি জি অফ এক্স ইকুয়ালস টু এক্স এই দুটাকে সলভ করতে পারি, তাহলে সেম অ্যান্সারই দিবে না, আমাকে রুট গোলায় দিয়ে দিবে না? বুঝতে পারছি? ওকে, তাহলে সবাই বুঝে থাকলে দেন আমরা অ্যাকচুয়াল প্রবলেমগুলো একটু দেখি, হ্যাঁ, অ্যাকচুয়াল প্রবলেমগুলো দেখে উই উইল বি ডান ইনশাআল্লাহ উইথ টুডেস ক্লাস, ওকে? সো দেখেন সো আমাদের জিনিসটা হচ্ছে হাউ ক্যান বি কনভার্ট এই যে এফ অফ এক্স ইকুয়ালস জিরো ইন্টু দ্য জি অফ এক্স, ওকে? এটা আমরা কিভাবে কনভার্টটা করতে পারি, অলরাইট? সো ধরেন এক্সাম্পল ওয়াইজ আমাদের ফাংশন দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, অলরাইট? এখান থেকে আমরা কি জানি, আপনারা হচ্ছে গ্রাফিক্যালি মানে সলভ, মানে ধরেন হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা অথবা মিড টার্ম ফর্মুলা দিয়ে যদি সলভ করেন তাহলে দেখবেন রুটগুলা কি আসে, রুটস আসে হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান আর থ্রি, ওকে? অলরাইট, সো এটা আপনারা যেভাবেই সলভ করেন, আপনারা ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারেন, ঠিক আছে? এটা আমাদের রুটের ভ্যালুগুলো আসে। সো আমাদের স্টেপ নাম্বার, মানে আমাদের অ্যাকচুয়াল স্টেপটা হয় কি, অ্যাকচুয়াল স্টেপটা হয় হচ্ছে যে আমাদের কি করতে হয়, আমাদেরকে কারেন্ট ইকুয়েশন থেকে এক্সকে আমার সাবজেক্ট বানাতে হয়। অলওয়েজ ইউ হ্যাভ টু ডু হোয়াট, ইউ হ্যাভ টু মেক এক্স দ্য সাবজেক্ট, ঠিক আছে? অলরাইট, সো আমি এখন দেখেন প্রথমে আমি কি করতে পারি, এক্সকে যদি সাবজেক্ট বানাইতে চাই তাহলে আমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমি যদি একটু দেখেন এভাবে লিখতে পারি না, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি, এটা লিখতে পারি,
আমরা কিন্তু মেক এক্স দ্য সাবজেক্ট আমি বিভিন্ন মানে অনেক ধরনের ইকুয়েশন বের করে আনতে পারি, রাইট? শুধু একটাই যে হবে তা না, এই কারণে আমাদের জি অফ এক্স অনেকগুলো আসতে পারে, ঠিক আছে? কিন্তু আপনাদের অলওয়েজ এই টাইপের প্রবলেমে কোয়েশ্চেন ফার্স্টেরটা যেটা দেয় সেটাতে বলে দেয় যে ফাইন্ড আউট অ্যাটলিস্ট 2 or 3 জি অফ এক্সেস, ঠিক আছে? এরকমভাবে বলে দিবে। তখন আপনাদের 2 বা 3 ভাবে বিভিন্ন ওয়েজে আপনার জি অফ এক্সটাকে নিয়ে আসতে হবে, অলরাইট? সো এখানে দেখেন আমি এক্সকে যদি সাবজেক্ট করতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি ফার্স্টে যে এক্স স্কোয়ার অ্যান্ড 2x প্লাস মাইনাস 3কে আমি রাইটে নিতে পারি, রাইট? এখান থেকে আমি বলতে পারি না যে এক্স ইকুয়ালস টু রুট ওভার 2x প্লাস 3, বলতে পারি? মানে রুট ওভার আমি দিয়ে দিতে পারি, রাইট? এখানে কোনো আপনাদের ধরেন কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? ইউ ক্যান মেক এক্স দ্য সাবজেক্ট ইন এনি পসিবল ওয়ে, অলরাইট? সো এখানে দেখেন দিস পার্ট ইজ মাই হোয়াট, দিস পার্ট ইজ মাই এক্স, এই পার্টটা আমার কি হয়ে গেল, জি অফ এক্স হয়ে গেল, রাইট? সবাই বুঝছি? আমার এফ অফ এক্স ইকুয়ালস 0 থেকে আমি এখন কই ফর্মে আনলাম, এক্স ইকুয়ালস জি অফ এক্সে আনতে পারছি, ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝাটা, ওকে? তারপর দেখেন সেকেন্ড আরেকটা ওয়েতে আমরা যেটা করতে পারি, যে আবারও আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখানে আমরা যেটা লিখতে পারি যে আমরা দেখেন এখানে এক্সকে যদি কমন নিতে চাই, ধরেন আমি ফার্স্টের এক্সটাকে আমি কমন নিলাম, এক্স মাইনাস 2 মাইনাস 3 ইকুয়ালস টু 0, হ্যাঁ? মানে যে এই পার্টটা শুধু এক্সটাকে কমন নিছি, ওকে? তারপর আমি কি লিখতে পারি, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 3টাকে রাইটে নিতে পারি ইকুয়ালস টু 3, রাইট? এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 লিখতে পারি। আবার দেখেন এখানে কি চলে আসলো তাহলে, দিস পার্ট ইজ মাই এক্স, দিস পার্ট ইজ মাই জি অফ এক্স। সবাই ক্লিয়ার? ঠিক আছে? সো যেহেতু এটা জি অফ এক্স না, আমার একটা ইকুয়েশন থেকে জি অফ এক্স অনেকগুলো আনতে পারতেছি না, সো এটাকে আমি জি ওয়ান অফ এক্স বলবো, এটাকে আমি জি টু অফ এক্স বলবো, বুঝছি? মানে ডিফারেন্ট জি পাচ্ছি আর কি, ঠিক আছে? সো আরও আপনারা আরও অনেকগুলো করতে পারেন, যেরকম এখানে 3 নাম্বার কেসে আমরা যেটা করতে পারি একটু ভালো করে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা দেখেন এই 2xটাকে আমরা মিড টার্ম ব্রেক করতে পারি কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, মানে 2xটাকে আমরা একটু ভেঙে মাইনাস এক্স করে লিখলাম, ঠিক আছে? তারপর এখান থেকে আমি একটা এক্সকে সাবজেক্ট করলেই তো হয়, একটা এক্সকে রাইটে নিয়ে গেলেই হয়। দেখেন একটা এক্সকে রাইটে নিয়ে গেলেই আমার লেফটে কি থাকে, মানে এক্স ইকুয়ালস টু একটা এক্সকে রাইটে নিয়ে গেলাম, তাহলে বাকি থাকে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এরকম থাকে না? সো এই যে দেয়ার গোজ অ্যানাদার ফাংশন, দেখছেন? মানে মোট কথা এখানে কোনো হার্ড অ্যান্ড রুল নাই, ওকে? এটা আমার এক্স, এটা আমার জি অফ এক্স, তো এটাকে আমি কি বলবো, জি 3 অফ এক্স বলবো, রাইট? ফাইনালি 4টা আমি নিয়ে আসবো, কারণ এই 4টা দিয়েই আমরা প্রবলেম সলভিংয়ে যাব, ওকে? 4 নম্বরে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে স্যার ফার্স্ট স্যার হ্যাঁ স্যার এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 টাকে পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে নিয়ে গেলে তো হবে মাইনাস, হ্যাঁ মানে কি বললেন, মাইনাস 2x টাকে ডান সাইডে পাঠিয়ে দিয়ে স্যার তাহলে হবে 2x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2, হ্যাঁ ওটা করা যায়, বাট আমি আরেকটা ওয়ে, এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ওয়ে, এটা হচ্ছে কনভার্জিং, আমরা পরে দেখবো যে এটা এইভাবে করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট সবসময় যে এইভাবে নেসেসারিলি করতে হবে তা না, বাট আমি বলতেছি হ্যাঁ আপনারা চাইলে ওটাও করতে পারেন, ওইটাও খুবই সিম্পল। আচ্ছা আমি এখানে দেখেন যেটা করতেছি, আমি এই এক্স স্কোয়ারটাকে কি লিখতে পারি, 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, রাইট? তারপর বাকিটা তো সেম, মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওকে? এটা লিখতে পারি না? মানে একটু ভেঙে আমি এক্স স্কোয়ারটাকে ভেঙে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুইটা তো মিলে আমার এক্স স্কোয়ারই দিবে, রাইট? সো এটা দেওয়ার পরে দেখেন যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে 2x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 2x টাকে আমরা রাইটে রাখি, লেফটে রাখি,
অ্যান্ড রাইটে তাহলে কী হবে চলে যাবে এক্স স্কোয়ার প্লাস 3 চলে যাবে, রাইট? ওকে, তারপর দেখেন আমি লেফটে এক্সকে আমি কমন নিতে পারবো না, শুধু এক্সকে কমন নিব, ঠিক আছে? 2x না কমন নিয়ে এক্স কমন নিব, ওকে? কারণ আমার এক্সই তো লাগবে। এক্সকে কমন নিলে আমার লেফটে কী থাকে, 2x মাইনাস 2, রাইট, ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3, ওকে? তারপর দেখেন এখানে দেয়ারফর এক্স কী হবে, এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 2, বুঝতে পারছি? সো এখানে আবারও দেখেন দিস ইজ মাই এক্স, দিস ইজ মাই জি অফ এক্স। ক্লিয়ার? এখানে যে কোনো চার ভাবে চারটা এক্স আনলেই হবে। ইয়েস, 4টা এক্স আনলেই হবে। 4টা এক্স আনতে হবে না, আমি এখানে 4টা নিয়ে আসছি। আপনাকে কোয়েশ্চেনে বলে দিবে যে ফাইন্ড আউট 2g অফ এক্সেস অথবা ফাইন্ড আউট 3g অফ এক্সেস, ওকে? এরকম বলে দিবে কোয়েশ্চেনে, ওকে? যতগুলো বলবে কোয়েশ্চেনে ততগুলোই বের করবেন। হ্যাঁ, ইয়া শিওর, যাদের হচ্ছে ইউ গাইস হ্যাভ টু গো, ইউ গাইস ক্যান টেক ইউর লিভ, অলরাইট? বাট আপনাদের অ্যাটেন্ডেন্স এবং মানে আইডি এবং সেকশন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন যেটা আমি বললাম g4 অফ এক্স হবে, রাইট? এটা আর বেশিক্ষণ লাগবে না আপনাদের এই ক্লাসটা, হ্যাঁ, হাইয়েস্ট হচ্ছে 10 to 15 মিনিটস লাগবে আর কি, ওকে? বিকজ আই হ্যাভ টু ফিনিশ 2 টপিক্স টুডে আর কি, ওকে, বিফোর আই মুভ অন টু দ্য নেক্সট। আচ্ছা, সো সবাই এটা বুঝতে পারছি যে g4 অফ এক্স আসলো, ওকে? বিভিন্ন আমরা g অফ এক্স আনলাম। এখন এখানে দেখেন যেটা আমাদের রুট ফাইন্ডিং, আমাদের তো একটা অ্যালগোরিদম থাকা উচিত, রাইট? সো অ্যালগোরিদমটা হচ্ছে যেটা আমি একটু আগে লিখি, হ্যাঁ, যে 4.2 এর অ্যালগোটা খুবই সিম্পল, যেটা ফর্মুলাটা সেটা কি আমরা এভাবে করি, g অফ এক্স কে ইকুয়ালস টু এক্স কে প্লাস 1, মানে কি আমার পরের ইটারেশনের এক্সের ভ্যালুটা উইল বি মাই আগের ইটারেশনের এক্স কেটা জি এর ভিতরে বসাই দিলে যেটা আসে, ওকে? এইটা হচ্ছে আমার রুট ফাইন্ডিং ফর্মুলাটা, ঠিক আছে? সো আমরা এটা দেখব যে এটা আসলে কিভাবে করে। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন দেয়, হ্যাঁ? সো ধরেন আপনার এই যে এইটাই হচ্ছে আমার কোয়েশ্চেনটা এখানে। সো ধরেন এই যে আমাকে কোয়েশ্চেন দিয়ে দিছে যে এফ অফ এক্স এটা, তো পার্ট 1-এ বলছে যে ফাইন্ড আউট 4g অফ এক্সেস, পার্ট 2-তে বলছে যে ফর ইচ অফ দ্য জি অফ এক্স ফাইন্ড আউট দ্য ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, বা ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স আর কি, বা ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য রুট। তাহলে কি করবেন, প্রথম কেসে দেখেন আমাদের প্রথম ইকুয়েশনটা আসছিল এইটা, রাইট? সো আমি এখানে একটা প্রথম ইয়েটা দেখাই। আমার প্রথম জি অফ এক্স আসছিল, প্রথম জি অফ এক্সটা কী ছিল, যেটা g1 অফ এক্স, g1 অফ এক্স কী ছিল, রুট ওভার 2x প্লাস 3, রাইট? এটা ছিল না? সো আমার স্টার্টিং পয়েন্টটা হবে কি এক্স নট উইল বি মাই ফার্স্ট ভ্যালু, রাইট? এক্স নট, অ্যান্ড এক্স নটের ভ্যালুটা হচ্ছে এখানে 0 দিয়ে স্টার্ট করতেছি আর কি, ওকে? বাট আপনাদের কোয়েশ্চেনে যদি কিছু না বলে দেয় 0 দিয়ে শুরু করবেন, কোয়েশ্চেনে বলে দিবে, ইউজুয়ালি বলে দেয় যে মাই স্টার্টিং ইটারেশন ভ্যালু ইজ দ্যাট আর কি, হ্যাঁ, বা 5 6 এরকম দিয়ে দিবে। সো আমি এক্স নট 0 দিয়ে শুরু করতেছি, ওকে? তাহলে আমি ইটারেশনটা কীভাবে আগাবো, খুবই সিম্পল, g1 অফ 0 এটা আমি আগে 0টাকে বসাবো। সো 0 বসাইলাম, 0 বসাইলে ক্যালকুলেটারে দেখবেন যে রুট ওভার 3 আসে, রাইট? রুট ওভার 3 মানে হচ্ছে যে 1.73, ওকে? এখানেও একটা অ্যাকুরেসি এরর বাউন্ড এগুলো দিয়ে দিবে, সেম কাজই, ঠিক আছে? এখানে কোনো সিম্পল কিছুই না, যদি আপনাদের অ্যাকুরেসি বলে দেয় দেন আমরা দেখব যে মডুলাস অফ জি অফ এক্স কি আমার এক্সের সাথে কি সেম কি না, হ্যাঁ? ও বাই দ্য ওয়ে এখানে অ্যাকুরেসি বলে কিছু নাই আসলে, হ্যাঁ? এখানে আপনাদের যদি অ্যাকুরেসি এরর বাউন্ড বলতে আছে, এরর বাউন্ড মানে কি যে আমার এক্স কে প্লাস 1 মাইনাস জি অফ এক্স কে মডুলাস এইটা উইল বি লেস দেন দ্য বাউন্ড, ওকে? মানে মোট কথা আমাদের এখানে আসলে আমি এটা পরে আসতেছি, হ্যাঁ, এটাতে পরে আসতেছি, বাট আপনারা নিজেরাই বুঝবেন যে এখানে আসলে কি হয়, সিনারিওটা কি হবে, হ্যাঁ? অ্যান্ড কখন আমরা বুঝবো যে আলটিমেটলি যে দ্যাট ইজ মাই ফাইনাল অ্যান্সার, ওকে? কখন আমরা বুঝতে পারবো, দেখেন এখানে আমি g1 অফ 0 বের করলাম, 1.73 দিল, ঠিক আছে? তারপরের স্টেপে কি কেউ বলতে পারবো তারপরের স্টেপটা কি হবে? আমার অ্যালগরিদমটা এটা 1.73 বসাবো, g2 অফ x, g1 অফ 1.73 বসাবো, আগের ইটারেশনের ভ্যালু বসাবো, দেন আমি নেক্সট ইটারেশনের ভ্যালুটা পাবো, রাইট? উইচ ইজ হোয়াট, এটা যদি ক্যালকুলেটারে আপনারা বসান তাহলে এটা আসে 2.54, ওকে? তারপরে কি আমরা g1 অফ 2.54 বসাবো,
এইটা আমাকে নেক্সট ইটারেশনের নাম্বারটা দিবে উইচ ইজ 2.84। তারপরে হচ্ছে আমরা g1 অফ 2.84 বসাবো, এইটাও আমাকে দিয়ে দিবে 2.95। দেন হচ্ছে g1 অফ 2.95 বসায় এইটা আমাকে দিবে 2.98। g1 অফ 2.98 বসাবেন, এটা দিবে 2.99। দেন g1 অফ 2.99 বসাবেন, এইটা দিবে হচ্ছে 3। অ্যান্ড ফাইনালি দেখবেন g1 অফ 3 বসাইলে, 3 যদি বসান এখানে, হ্যাঁ 3 বসাইলে কি আসে, 3 ইন্টু 2 ইজ 6, রাইট? 6 প্লাস 3 কত, 9 আসে না? রুট ওভার 9 মানে কি 3 আসতেছে। সো g1 অফ 3 বসাইলে আলটিমেটলি কি পাবেন, এখানে 3 পাবেন। বুঝতে পারছি? এরপরে কি আর কোনো ইটারেশন হবে? যতবারই আপনি 3 বসাবেন কি আসবে, 3 আসবে না? সো দেখছেন এই পয়েন্টে আমরা কি বলতে পারি, উই হ্যাভ রিচড দ্য ফিক্সড পয়েন্ট, রাইট? হ্যাঁ, সো দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার উই রিচ দ্য ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আমাদের রুট ফাইন্ডিং এর অ্যালগরিদমটা, ঠিক আছে? আমরা ফিক্সড পয়েন্টটা এখানে রিচ করতে পারছি। ওকে, তারপরে দেখেন আমরা এটা গেল আমার জীবন, তাহলে আমার অ্যান্সারটা কি হবে এখানে? আমার অ্যান্সার হবে যে দ্য রুট এক্স স্টার ইজ ইকুয়ালস টু 3, সিম্পল। 3 হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্ড বিলিভ মি অর নট, দেখেন আমার এফ অফ এক্সে এখানে 3 বসাইলে আমার একটা রুট কি, যে একটা রুট 3 আসছিল, দেখছিলেন? ওকে, বুঝতে পারছি? এই হচ্ছে আমার একটা অ্যালগরিদম। ওকে, এখন আমরা নেক্সট সেকেন্ড যে অ্যালগরিদমটা এটাতে চাই। হ্যাঁ, সো সেকেন্ডটাতে চাই। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি জানি, g2 অফ এক্স, রাইট? g2 অফ এক্স এর অ্যান্সারটা কি আসছিল, 3/x - 2, রাইট? এটা না? এখন এখানে আমরা আবারও বললাম, ধরেন স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0। এখন তাহলে আমি কি করব, g2 অফ 0 বের করব, রাইট? 0 বের করলে 3/-2 মানে -1.5 আসতেছে, রাইট? ঠিক আছে, তারপরে সরি 0 দিলে 3/-2, ওয়েট, আচ্ছা ওয়েট, এখানে একটা বিষয় আছে। সেকেন্ডটা হচ্ছে, দাঁড়ান, আচ্ছা সেকেন্ডটা আপাতত ইয়ে করি, আমরা ধরেন হচ্ছে থার্ডটা থেকে শুরু করি। ওকে, সেকেন্ডটার একটা বিষয় আছে, আমরা এই কারণে সেকেন্ডটাকে একটু ইগনোর করি। হ্যাঁ, সেকেন্ডটাকে আপাতত রাখা, আমি এক্সাম্পল যেহেতু দেখাচ্ছি থার্ডটা থেকে দেখাই, ঠিক আছে? সো থার্ডটার ক্ষেত্রে দেখেন 3 নাম্বারটার ক্ষেত্রে, হ্যাঁ 3 নাম্বার ক্ষেত্রে আমরা জানি g3 অফ এক্স, রাইট? g3 অফ এক্স কি ছিল, x² - x - 3। ওকে, সো এখানে আমরা g স্টার্টিং পয়েন্ট বললাম যে 0। ওকে, সো g অফ 3 0, 0 দিয়ে দেওয়া মানে কি -3 আসতেছে, রাইট? এটা আসলো। সো এটা তো ফিক্সড পয়েন্ট না, তাহলে আমরা পরের ইটারেশনে কি বসাবো, -3 বসাবো, রাইট? -3 যদি বসান তাহলে অ্যান্সার দেখবেন যে 9 আসলো। তারপরে আমরা যদি g3 অফ 9 বসাই, 9 বসাইলে দেখবেন যে আরও বড় একটা অ্যান্সার আসে, 69 চলে আসে। 69 বসাইলে 120 সামথিং আসে। মানে মোট কথা এখানে কি হচ্ছে আসলে বলেন তো, ফাংশনটা ডাইভার্জ করতেছে না, রাইট? ডাইভার্জ করা মানে কি আলটিমেটলি, যে আমার রুট থেকে দূরে সরে যাচ্ছি। এটা কি বুঝতেছি? আমার রুটের ভ্যালুগুলো কি ছিল, -1 আর 3, বাট এখানে একটাও কি রুটের কাছে যাচ্ছে ভ্যালুগুলো? না স্যার। হ্যাঁ, তো এখানে আমরা বলতে পারি যে g3 অফ এক্স ডাইভার্জেস, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। সো এখানে তাহলে ডাইভার্জিং হইলে, আপনাদের কোয়েশ্চেনও যদি অ্যান্সারে ডাইভার্জেস এরকম আসে, তাহলে অ্যান্সারে লিখবেন যে g3 অফ এক্স ডাইভার্জেস, দেয়ারফর নো রুট ফাউন্ড, নো রুট ক্যান বি ফাউন্ড ইউজিং দিস, ঠিক আছে? এটা ওকে। ফাইনালি ফোর্থ নাম্বার যেই, মানে আপনাদের 4 নাম্বার যে ইকুয়েশনটা, সেটা কি g4 অফ এক্স। g4 অফ এক্স কি ছিল, g4 অফ ছিল x² - 2x সরি x² + 3 ডিভাইডেড বাই 2x - 2, রাইট? এটা ছিল। এখন এখানে দেখেন আমরা x0 = 0 দিয়ে শুরু করলাম।
সো আমি কি বের করব, g4 বের করব। g4 হবে হচ্ছে যে 0 + 3 বাই 0 - 2 মানে -1.5, রাইট? হ্যাঁ, দেন g4 যদি বসান তাহলে অ্যান্সারটা দেখবেন -1.05 আসে। সিমিলারলি g4 যদি বসান তাহলে অ্যান্সারটা দেখবেন -1 আসে। অ্যান্ড ফাইনালি g4 যদি বসান, দেখেন তো -1 বসালে কি, -1 স্কোয়ার 1 মানে 3 + 1 = 4, -1 × 2 = 2 - 2, সরি -2 - 2 -4, সো 4/-4 কি -1 না? সো -1 আসতেছে। এইটার পরে কি আর ইটারেশন পাবো আমরা? প্রতিবারই -1 বসালে কি পাবো? -1ই পাবো না, রাইট? তাহলে এখানেও কি আমরা ফিক্সড পয়েন্ট রিচ বলতে পারি না? বলতে পারি ফিক্সড পয়েন্ট হ্যাজ বিন রিচড, রাইট? তার মানে দেয়ারফর এক্স স্টার মানে রুটের ভ্যালুটা কত আসতেছে? -1। সো খেয়াল করছেন আমাদের প্রথম একটা জিতে আমরা রুটের ভ্যালু পাইছি 3, একটা জিতে আমরা রুটের ভ্যালু কোনোটাই পাই নাই, আরেকটা জিতে আমরা রুটের ভ্যালু কি আসছে? -1 চলে আসছে। সবাই কি ক্লিয়ার এই পার্টটা? অ্যান্ড দেখছেন ফিক্সড পয়েন্টটা কত সিম্পল একটা জিনিস। মানে ফিক্সড পয়েন্ট কেন বলি এটা কি বুঝছি? আমরা যেই এক্সটা দিচ্ছি ওই এক্সেরই অ্যান্সারটা দিতেছে, তাহলে এটার পরে কি আর কোনো পয়েন্টটা নড়বে? মানে নতুন কোনো পয়েন্ট আমরা পাবো আর? না স্যার। রাইট, এই কারণে ফিক্সড পয়েন্ট বলা হয়। অলরাইট, সো এইখানে তো যেহেতু দেখেন আমাদের এখানে মানে কয়েকটা জায়গায় আমরা রুট আসতেছে, এখানে 3তে আসলো, কয়েকটাতে রুট আসছে -1 মানে আরেকটা রুটে আসছে, কয়েকটা জির ফাংশনে কোনো রুটই আসলো না। আবার দেখেন এখানে কি এই যে রাইটের যে 4 নাম্বার ইকুয়েশনে রুট আমরা কি সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাইছি না, রাইট? মানে খুবই তাড়াতাড়ি আমরা কিন্তু রুটের ভ্যালু দিছে, বাট প্রথম যে ইটারেশনটা একটু ভালো ইটারেশন লাগছে, রাইট? সো এখানে একটা ব্যাপার থাকে না যে কোন ইটারেশন কত তাড়াতাড়ি যাচ্ছে, কিছু কিছু ইটারেশন দেরি করে যাচ্ছে, রাইট? এরকম কিছু ব্যাপার থাকে না? সো এই সবগুলা ব্যাপার আমরা দুইটা আকারে বলতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম যে উই হ্যাভ টু বেসিক কোয়েশ্চেন বা মেইন কোয়েশ্চেন্স টু অ্যান্সার। আমাদের দুইটা কোয়েশ্চেন থাকে অ্যান্সার করতে, অ্যান্ড দুইটারই আমরা অ্যান্সারটা নেক্সট দিন আমরা দেখব। তার আগে একটা ছোট অ্যানাউন্সমেন্ট আমি দিতে ভুলে গেছিলাম, সো সবাই একটু বেয়ার করেন, অলরাইট? সো নেক্সট দিন আমরা এটা দেখবো আর কি। মানে আমাদের এক্সট্রা যে একটা ক্লাস আমাদের থার্সডে ক্লাস, আজকে তো আমাদের স্যাটারডে ক্লাসটা নিলাম, থার্সডে ক্লাসটা তো মিস গেছে, ওইটার একটা মেকআপ নিব আর কি, ওকে? সো দুইটা কোয়েশ্চেন থাকবে অ্যান্সার করতে। প্রথমটা হচ্ছে যে অ্যাট উইচ রুট, মানে আমার এই যে জি অফ এক্সটা কোন রুটে উইল জি অফ এক্স কনভার্জ টু, কোন রুটে যাবে, রাইট? এইটা একটা কোয়েশ্চেন। এখন এখানে এটার অ্যান্সারটা হচ্ছে থাকে দুই রকম। একটা হচ্ছে যে ইট উইল ডিপেন্ড অন দ্য ইনিশিয়াল চয়েস অফ এক্স নট। হ্যাঁ, এটার অ্যান্সারটা ডিপেন্ড করবে প্রথমে এক্স নটটাকে আমি কি নিচ্ছি, ওকে? এক্স নটটাকে আমি কি নেই ওইটার উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে কাজে ডিপেন্ড করে, সেটা হচ্ছে ইট উইল অলসো ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ দ্য কনভার্জিং রেট। সো আমাদের নেক্সট ক্লাসে আমরা 4.3 মানে চ্যাপ্টার 4 আমরা শেষ করব বেসিক্যালি এক্সট্রা ক্লাসটাতে, ওকে? সো তখন আর কি আমরা এটা আরও দেখবো, বাট আপাতত জাস্ট বুঝে রাখেন ইট উইল অলসো ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ দ্য কনভার্জিং রেট। অ্যান্ড কনভার্জিং রেট হচ্ছে আমরা ল্যামডা বলি, ঠিক আছে? এইটা, ওকে? অ্যান্ড সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা থাকে যে হুইচ ফর্ম অফ জি অফ এক্স ইজ কনভার্জেন্ট, মানে কোন ফর্মটাকে আমি কনভার্জেন্ট বলতেছি। কনভার্জেন্ট মানে কি, যেটাতে আমরা রুটে অ্যাকচুয়ালি পৌঁছাইতে পারি, রাইট? which form of g of x is actually convergent অথবা divergent, দুইটার কোয়েশ্চেন এটা।
সো এইটার অ্যান্সারটা যেটা দেয় এটা ডিপেন্ড করে, it will depend on the value of the converging rate lambda. সো এই যে আমাদের কনভার্জিং রেট নিয়ে যে এত কোয়েশ্চেন, এইটাই আমরা নেক্সট ক্লাসে স্টার্টিং টপিকটা হবে যে হোয়াট ইজ দিস কনভার্জিং রেট, যেটার উপরে ডিপেন্ড করতেছে এই দুইটা কোয়েশ্চেন আর কি। ওকে, সবাইকে এই দুইটা কোয়েশ্চেন বুঝছি যে একটা কোয়েশ্চেন থাকে যে আমার রুট যে কনভার্জ হচ্ছে কোন রুটে যাইতেছে, একটাতে আমি দেখতেছি 3-তে গেল, আরেকটাতে দেখতেছি আমার -1-এ গেল, মানে দুইটা রুট এখানে, দুইটা রুটে কোন রুটে আমি যাব সেটার একটা অ্যান্সার থাকে, রাইট? আরেকটা কোয়েশ্চেন থাকে যে কোন ফর্ম অফ জি অফ এক্সকে কনভার্জেন্ট বলতেছি আমি, মানে কোন কোন জি অফ এক্স দিয়ে আমি আসলেই রুটে পৌঁছাইতে পারি, কোন কোন জি অফ এক্স দিয়ে রুটে পৌঁছানো একদমই সম্ভব না। সবাই ক্লিয়ার এই দুইটা জিনিস? ঠিক আছে, সো এই দুটা জিনিস যদি ক্লিয়ার হয়ে থাকে দেন মানে মোট কথা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাদের শুরুটা হবে বেসিক্যালি এইটা দিয়ে, হ্যাঁ, উইচ ইজ 4.3। ঠিক আছে, সো আমরা 4.3 যেটা হচ্ছে অর্ডার অফ কনভার্জেন্স বলা হয়, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেব? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমি একটা কাজ করি, দাঁড়ান, ইয়ে করেন এই চ্যাট বক্সে সবাই হচ্ছে আইডি আন্ডারস্কোর সেকশন নাম্বারটা দিয়ে দেন, ঠিক আছে? ওটা থেকে মিটার চ্যাটে আর কি বেসিক্যালি, অলরাইট, আইডি আন্ডারস্কোর মানে সেকশন নাম্বার দিবেন, ঠিক আছে? সেকশন 1 or 10। আচ্ছা, এটা দিয়ে দেন। আর আরেকটা বিষয় যেটা